দিয়েছে, তাই জন্য চার্ট রেকর্ডিং করে দে, ব্যাস হয়ে গেল। এবার ওখানে যাই, তাহলে n mod 10 হলো, ইউনিট স্পেসে গেলে তাহলে কি এলো, 3 এলো, তাই তো? তাহলে সাইডে লিখে রাখ 3টা এসে গেল। আচ্ছা, তারপর টেন্স প্লেসের নাম্বারটা কি করে পাবো? আমি কি করে পাবো দেখ আর কি, টেন্স প্লেসের নাম্বারটা আমরা যেটা কোশেন্ট এলো সেটাকে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে টেন্স প্লেসের নাম্বারটা পেয়ে যাবো, তাই তো? আমি ওটাই লিখেছি লজিকটা, তাই তো? ও এরকম হয়, জানতাম না। তাহলে কর, কারণ আমাদের একবারই করতে হবে, ওরম ভাবে করলে হবে না। এবার কর, তাহলে কি করবো আমরা? একবারে কেন করবো? যেটা এসছে, কোশেন্ট যেটা এসছে, সেটাই কোশেন্টটা কিভাবে পাবো? q ইকুয়াল টু n/10, তাই তো? 9/10, n/10 করি, ইন্টিগ্রাল /10 করতে হবে, ইন্টিগ্রাল ডিভিশন করলাম, মানে ফ্লোট ডিভিশন সোজা কথা। তাহলে এইবারে কি এলো, 12 আসবে, q এর ভ্যালুটা লিখে দেখ সাইডে 12। তাহলে কি হবে, এই 12টাকে যদি আবার আমি 10 দিয়ে মড করি তাহলে 2 পেয়ে যাব, তাই তো? পাবো তো? হ্যাঁ না, তাই তো? একটা তাহলে সেটা হবে আমার টেন্স প্লেস, তাই তো? একই স্টেপ বারবার করে যেতে হবে আমাদের, টেন্স প্লেস ইয়ে যতক্ষণ না পাচ্ছি। তাহলে স্পেস দিয়ে লেখে একটু, নিচে একটু স্পেস দে 12 এর পরে, হ্যাঁ এন্টার মার, নিচের লাইন আরেকটা লাইন ছাড়, এন্টার মার। তাহলে এবার আবার কি লিখবো, কি লিখতে পারি টেন্স প্লেসটা পাওয়ার জন্য? যে কিউ বা টি ইকুয়াল টু q/10, কিউ মড 10, তাই তো? এই মডটা কি জন্য যেন করি আমরা? ওই পয়েন্ট ভ্যালুটা পাওয়ার জন্য। পয়েন্ট ভ্যালুটা নয়, এটা রিমাইন্ডার পাওয়ার জন্য। আগে রিমাইন্ডার হবে ইন্টিগ্রাল ডিভিশনে। আচ্ছা, ঠিক আছে, কত পড়ে থাকবে যেটা আর ভাগ করতে পারে না। তো এর সাইডে লিখে বা তাহলে কি হবে, এটা কিউ মড 10 করলে কি হবে, হিমাঙ্ক কি হবে, টি এর ভ্যালু কি হবে? হ্যাঁ, কোয়েশ্চেনটা বলি, কোশ্চেন নয় জিনিসটা, এখনো কোশ্চেনটা বুঝতে পারিসনি কি করতে চাইছি? না শুনতে পাইনি, দেখে গিয়েছে। কোশ্চেন তো অনেক 5-10 মিনিট আগে বলেছিলাম কোশ্চেনটা। মানে এইখানে ভ্যালুটা কি হবে জিজ্ঞেস করছি। আচ্ছা, কিউ এর ভ্যালু উপরে দেখতে পাচ্ছিস তো 12 এসছে, 12কে 10 দিয়ে ভাগ করে কি রিমাইন্ডার আসবে? 2 আসবে। তাহলে t ইকুয়াল টু 2, তো 2 ই তো হচ্ছে এটা আমার টেন্স প্লেস, তাই জন্য t ইকুয়াল টু 2 হয়ে গেল। হ্যাঁ স্যার, বুঝতে পারলি? এবার আবার কি করব? এত খাটনি মানে একটা ওই বের করার জন্য। আসছি খাটনি কমাবার উপায় বের করছি। তো এবার আবার সেম করব আমরা এরকম ভাবে। এবার কি করব? এটা এবার আবার q ইকুয়াল টু, আবার q ইকুয়াল টু কি করতে পারি? t/10 যাই বলো, ডিভাইড ফ্লোর ডিভিশন। হ্যাঁ q ইকুয়াল টু কি করতে পারি তাহলে? t কেন? t হবে, এটা কি হচ্ছে? q mod 10 করে q/10 করতে পারি। কিউটাকে কেন করবো স্যার? কিউটা কর, কেন করব না, কর আগে করে, তারপর নিজে দেখ, তারপর নিজেই বুঝতে পারবি কেন করলাম। q/10 না, q = q/10। হ্যাঁ করে q/10 হবে, সেটা আবার q এর মধ্যে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি এলো আনসারটা এখানে? 3 না, এটা 1 হবে। 1 এলো, ঠিক আছে 1 লেখ, 1 তো 12 ডিভাইডেড বাই 10 কত হয়? 1। এবার দূরে সরিয়ে দিচ্ছি কেন? আরে একটু অসুবিধা। আর এবারে আবার কি করব? আবার 100 প্লেসে তাহলে কি হবে, দুটো একটা ইন্টারমার ঘুরে নে, তাহলে 100 প্লেস হবে ইজ ইকুয়াল টু কত হবে? এবার t mod এই 1 mod 10 কর,
কিউই তো হবে। ওয়ান আমাকে সিমেট্রিতে রাখতে হবে, কেন আমি বলছি একবার। তাহলে 1 mod 10 কর, 1 mod 10 করব। কিউ mod 10 এর। আবার কিউ mod 10 কেন করছি? তাহলে 1 mod 10 হলো, তাহলে 100 স্পেসটার ভ্যালু পেয়ে গেলাম 1, তাই তো? হ্যাঁ ক্লিয়ার হলো? এবার নিচে আবার কর, হ্যাঁ ঠিক আছে? এবার 1 কে আবার, এবার এই কোশ্চেনটা কত এসছে, এইচ এর মানে এইচ এ কত এলো, তাহলে 1 mod 10 করলে 1 এসে গেল, ঠিক আছে? তারপরে আমি আবার স্ল্যাশ স্ল্যাশ 10 করতে পারি আবার, ঠিক আছে? করতে থাকতে পারি, তাই তো? আচ্ছা তো আমরা স্যার এটা আচ্ছা বলে নিন আপনি বুঝেছি আরেকটা প্রসেস করে নিই, what? স্ল্যাশ স্ল্যাশ 10 এটা করলে কত আসছে? 1 স্ল্যাশ স্ল্যাশ 10 করলে 0 টাইমস যাবে, হ্যাঁ 0। বোঝা গেল? তাহলে দেখ একটা জিনিস দেখতে পেলি যে আমরা মোরালেস একই প্রসেস করে গেলাম 3 বার। একবার হ্যাঁ। মড করলাম, একবার স্ল্যাশ করলাম, মড করলাম, স্ল্যাশ করলাম, মড করলাম, স্ল্যাশ করলাম, হুম, ঠিক আছে? কতক্ষণ করে গেলাম? যতক্ষণ না আমার কিউটা 0 হয়ে যাচ্ছে ততক্ষণ। কিন্তু হইলো, হ্যাঁ তাহলে আমি রিকোয়ার্ড সবকটার ভ্যালু পেয়ে গেলাম, যা যা দরকার ছিল। এটা বোঝা গেল না গেল না? গেল না? ও আচ্ছা, তার মানে তাহলে আমরা যদি এটাকে ফর্মুলাইজ করে, এবার যদি আমি জাস্ট সবারই তো ভ্যালু পেয়ে গেছি, আমি যোগ করব কি করে? ইউ প্লাস টি H প্লাস এইচ করে দিলেই আমার হ্যাঁ 1 প্লাস 2 প্লাস 3টা হয়ে যাবে। বোঝা গেল কি? হুম। কি বুঝতে পারলো না? আমার একটা ডাউট আছে ডাউট তুই পরে করবি, ঠিক আছে? আচ্ছা এখন নয়। এটা বোঝা গেল কিনা বাকিদের বল? ইয়েস স্যার। না, যারা নতুন তাদের স্পেশালি জিজ্ঞেস করছি, পুরনো যারা তারা জানে, নতুন যারা তাদের, যেমন সুমিতা, হিমাঙ্ক, রিতম, তাদেরকে জিজ্ঞেস করছে। বুধা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার আপাতত বুঝেছি। আচ্ছা, বুধা কি ডাউট ছিল? দেখি আমি শুনে বলছি কি ডাউটটা। এই নাম্বারটা তো 3 ডিজিট আছে আমরা জানি না, এটা তো যা কিছু হতে পারে। যা কিছু হতে পারে, যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত করে যাবো। তাহলে তো এরকম থোড়ি লিখবো আমরা আমরা এটা কিছু ভালোভাবে কিরম লিখবো। তৈরি লিখবি? আরে আমি তাহলে এবারে এটাকে ছোট করে দিই, তাহলে লেখ ওয়াই, আচ্ছা ওয়াই ওয়াই লুপে একটা দিয়ে দিই, এন্টার একটু স্পেস ছেড়ে, ওই ওপরের জিনিসটাই ওয়াইলে ফর্মুলেট করছে। তাহলে ওয়াইল কি হবে? while n is while equals q true q not equal to 0 বা while q greater than 0, হ্যাঁ ঠিক আছে? সরি বা q এর জায়গায় আমি এনিথিং দিতে পারি, n ও দিতে পারি, ঠিক আছে? n টা হারিয়ে যাবে বলে দিই না। এক কাজ কর, আচ্ছা কোশ্চেনটি রাখলাম, তারপরে কি হবে তাহলে বল? যতক্ষণ কিউটা গ্রেটার দ্যান 0 ততক্ষণ হবে, তাহলে কিউ এর একটা ভ্যালু উপরে নিতে হবে। জিরো এটা ফিক্সড হ্যাঁ। q equal to 0 জিরো তাহলে কি করে নাও? এক কাজ করি, প্রথমেই কিউটাকে নাম্বারটাকে কপি করে নি কিউ এর মধ্যে, কিউ ইকুয়াল টু এন করে দে, ও ঠিক আছে? তো প্রথমে তো 123, তো 0 তো হবে না, হ্যাঁ? হ্যাঁ। কিউটা গ্রেটার দ্যানই 0 থাকবে। তারপরে কি করব? ওয়াইলটাতে একটু প্রবলেম হয় স্যার, ফরটা যেমন বন্ধ হয়ে গেছে। ওয়াইলটা বুঝিয়ে দিচ্ছি ওয়াইলটা, হুম, হুম। ঠিক আছে? তো একই জিনিস, কিছু নেই, ঠিক আছে? তো ওয়াইল এটাকে আমরা ফর লুপ দিয়েও করতে পারতাম। তাহলে ওয়াইল কিউ গ্রেটার দ্যান 0, তখন কি হবে? তাহলে আমার ওই এটা কিউটাকে চলবে। একবার 10 মড করতে হবে, আবার হ্যাঁ। 10 ফ্লোর ডিভিশন করতে হবে। হ্যাঁ তাহলে মানে কি করব? একবার মড করে 10 এর সাথে একবার ফ্লোর ডিভিশন করতে হবে। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, আর নিয়ে নি, আর হচ্ছে রিমাইন্ডার। তাহলে আর ইকুয়াল টু আমি করি কিউ মড 10, লেখ ছোট হাতের আর, ওপরটাই করছি, ইউ ইকুয়াল টু এন মড 10। আমি বলছি যে আমার তো তাহলে আর এই 12 আর ওই আগে যে আমরা মানে n ফ্লোর ডিভিশন 10 করলাম, ওগুলো তো আর লাগছে না, নাকি ওগুলো লাগবে লাগবে, ওই দুটো প্রসেসই লাগবে। আর নিচে আবার লিখবো কিউ ইকুয়াল টু কিউ মড 10, বুঝতে পারলি? লাগছে স্যার মড স্ল্যাশ 10 ফ্লোর ডিভিশন। লোড ডিভিশন। আরে ওখানে ও। ঠিকই ছিল তো, এই জন্যই বলছি। Sorry. বলছেন নিচে এন্টার মার,
এবার লেখ কিউ ইকুয়াল টু, বুঝতে অতক্ষণ সময় লাগলে হবে না, এটা অঙ্ক আর কিছু নয়। কিউ ইকুয়াল টু কিউ স্ল্যাশ স্ল্যাশ 10 হয়ে গেল আমার। ঠিক আছে, আর কি করবো, আমাকে সাম বের করতে বলে। এটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না বল বুঝা? বুঝেছি। ও তাহলে রিমাইন্ডার গুলো প্রথমে 123 থাকবে কিউটা, তো তাকে যখন আমি 10 দিয়ে ভাগ করব তখন ওই একই গল্পটা হবে, ভাগ করে রিমাইন্ডার নেব, তখন ওই প্রথমবার 8টা 3 উঠবে, আর ঠিক আছে, যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ চলবে। তারপরে 8টা 2 উঠবে, তারপরে 8টা 1 উঠবে, ঠিক আছে, ও। তারপরে কিউটা 0 হয়ে যাবে, তারপরে আর চলবে না while লুপটা। তাহলে আর এর মধ্যে একবার 3 উঠবে, একবার 2 উঠবে, একবার 1 উঠবে। এটা বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে আর এর মধ্যে যেই মুহূর্তে উঠছে ততক্ষণ আমি সামটা করে নিই। তাহলে লিখি দুটো লাইনের মাঝখানে লিখি s ইকুয়াল টু, পরেও লিখতে পারি, মাঝখানে হ্যাঁ মাঝখানে লিখ, যে মুহূর্তে 8টা উঠিয়ে দিলাম 8টা যোগ করে নেবো, s ইকুয়াল টু s প্লাস r। আর এস করব, এস প্লাস আর। আর উপরে এসটাকে 0 নিয়ে নিই, ওটাকে কমেন্ট আউট করে দেবো, উপরে যা করেছিলাম উপরের পার্টটাকে, ওটা আমার জাস্ট রাফ ছিল। আরে ওরকম ভাবে কমেন্ট এন্টার মার উপরের লাইনে কমেন্টটা দিই, এন্টার মার, হ্যাঁ উপরের লাইনে কমেন্টটা দিই, যাতে ইন্ডেন্টেশনটা নষ্ট না হয়ে যায়। এরকম এটা তো সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট কি করে করতে হয়? এরকম। আর এখানে তারপর নিচে দিয়ে রাখ। তাহলে এই তো। বোঝা গেল কি করলাম, কি করে 3টে নাম্বার পেলাম এবং যোগ করলাম, সেটাকে কে বুঝতে পারলো না সেটা বল। এবার লাস্টে লেখ প্রিন্ট এস, লাস্টে while লুপের বাইরে, while লুপের ভেতরে লিখলে তো বারবার প্রিন্ট হতে থাকবে, আমি তো সামটা করে একবারেই প্রিন্ট করে দেবো, হ্যাঁ ঠিক আছে। যদি এসটা কি করলেন স্যার, এসটা বুঝুন। কি এস থেকে যোগ করলাম নাম্বারগুলোকে, আর তো একবার 3 হবে, 8, আচ্ছা এসটা 0 ছিল, আচ্ছা 0 প্লাস আর, 0 প্লাস আচ্ছা আর হয়ে গেল মানে 0 প্লাস 3 বারবার যোগ করব, বারবার যোগ হ্যাঁ করব। 3, তারপর 3 প্লাস 2 হয়ে যাবে 5, তারপর 5 প্লাস 1 হয়ে যাবে, তাহলে 6। বোঝা গেল? ওরে বাপ। ওয়াও। আচ্ছা, আর আর এর পরে লেখ প্রিন্টার, আমি দেখতে চাই যে নাম্বারগুলো ঠিকঠাক উঠছে কিনা, প্রিন্টার কিউ মড 10 এর পরে, কিউ মড 10 এর পরে while লুপের মধ্যে। হ্যাঁ উপরে প্রিন্ট করতে বলেছিলাম s প্লাস আর করার আগে, ঠিক আছে, যাই হোক এখানে আর এর ভ্যালু ওখানে প্রিন্ট করলেও যায়, এখানে প্রিন্ট করলেও তাই। আমি দেখতে চাই যে আর এর ভ্যালুটা ঠিকঠাক উঠছে কিনা প্রত্যেকটা while লুপের আইটারেশনে, রাউন্ডিং এর পাশে। এবার চালিয়ে দেখি, প্রথমে 123 দিয়েই চালাবো। করতে হবে। কি নাম দেবো? while loops। অ্যাডিং digits of a number, 3 ডিজিট নাম্বার আই গেস। এখানে 3 ডিজিট নাম্বারটা আর ম্যান্ডেটরি রইলো না, ও আচ্ছা, এটার সময় রইলো না, আমি ওই while জেনারিক করে দিলাম পুরোটাই, ঠিক আছে। তাহলে হলোটা কি, প্রথমে দেখ 1 উঠেছে, 3 উঠেছে, তারপরে 2 উঠেছে, তারপরে 1 উঠেছে, টোটাল সামেশনটা 6 এসেছে। বুঝতে পারলি কি পারলি না? এটা ট্রাই করি, এটা বড় নাম্বার দিয়ে, তখন পারবে না। এটা বুঝেছিস তো? তাহলে এবার বড় হ্যাঁ। নাম্বার দে। বল সুজিত। দে। আমি বলছি যে আচ্ছা তুই এটা নাম্বার চাইছিস হুম না? 1 2 3 4 5 6 7 8, তো 9 অবধি চলে যাবে ভাই পুরো। হ্যাঁ 9 অবধি বাস। হ্যাঁ 45 আসবে, 9 into 10 by নিউ ইউনিট থেকে শুরু করে। 9 into 5 45। বাহ। আমি বলছিলাম যে বুধা তোর কোডটা কপি করে হোয়াটসঅ্যাপে পাঠা। না এটা বুঝতে পারলি কিনা সেটা বল, এইটা শুধু এই প্রোগ্রামেই লাগে, ওটা লেখা আছে তো, দেখে না একটু। কিন্তু এইটাই হবে, ইট ইজ নট ফর দিস প্রোগ্রাম, বুঝছি। ইটস এ জেনারিক জিনিস, এটা জানতে হবে। এবার বল এই কোডটার মধ্যে কোনো একটা লাইনেও ডাউট আছে কি? না বুঝছি। উদাহরণ অনেক প্রশ্ন উঠেছিল প্রথম দিকটায়, তো এবার বল। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই কিউটা মানে ওই কোশ্চেন তো, বাট যেরকম হবে বলে ওটা, এটা একটা ডাউট ছিল। আর ছিল কি হচ্ছে কি কি ডাউট, কি ডাউট ছিল?
এই কোশ্চেন তো কিউটা মানে হ্যাঁ কোশ্চেনটা আমি যাইছেন নাম দিতে পারি, আমি কিউ আচ্ছা দিয়েছি হুম, বোঝার জন্য। আর কিছু তো নেই আর আমি ওটার নাম এখানে বোঝাও দিতে পারি কিউ এর জায়গায়, না কোনো না ঠিক আছে অসুবিধা ভালো কিউটা ভালো নেই। আচ্ছা আর আরটা না দিলেও চলবে তাই তো? কোডটা এটা আমি করলাম যে আর এর Check করার জন্য। ভ্যালুটা তুলছে কিনা, মানে ইউনিট প্লেসটা তারপর টেন্স প্লেস তারপর হান্ড্রেড প্লেসটা তুলছে কিনা চেক করে হ্যাঁ। দিই। এবার আরেকটা কমেন্ট করে দে, আরটা কিছু কোনো অসুবিধা নেই। তো একটা নাম্বারের মধ্যে ডিজিটস কিভাবে তুলবি, ঠিক আছে, একবার তুলে ফেলে তাকে নিয়ে যা ইচ্ছে করতে পারিস, মাল্টিপ্লাইও করতে পারিস, অ্যাডও করতে পারিস, সেখানে আমি অ্যাড করেছি, মাল্টিপ্লাইও করতে পারি, যা ইচ্ছে করতে পারি। প্রশ্নটা হচ্ছে ডিজিটস গুলো তুলবো কি করে, তুলবো এইভাবে, এইগুলো হচ্ছে বেসিক, এগুলো জানতে হবে কিভাবে তুলবো। একটা লুপের মধ্যে 10 দিয়ে মড করতে থাকবো, 10 দিয়ে ভাগ করতে থাকবো। আচ্ছা, আমরা ফর দিয়ে কি করে করবো এটা? হুম? ফর দিয়ে কি করে করবো স্যার? ফর দিয়ে নাম্বারটা করতে, এই প্রোগ্রামটা করতে চাস? হ্যাঁ নরমালি নিয়মটা হচ্ছে যে যেটা আমার আননোন, কিউ কখন জিরো হবে জানি না তো, তাই জন্য এরকম আননোন যখন ফ্যাক্টর থাকবে তখন আমরা বাইল দিয়ে করি সেটাকে, while ঠিক আছে। আর এক্স্যাক্টলি যদি জানি যে এখানটাতেই জিরো হবে তখন আমরা ফর দিয়ে চেষ্টা করি। তার মানে এই নয় যে পরে তো আমার একটা রেঞ্জ লাগবে, তো এই রেঞ্জটা আমি যদি নাই জানি তাহলে আমি কি করে করবো? এবার রেঞ্জ লাগবে, তাহলে ফর দিয়ে কি এটা করা যাবে? পরে আমাকে জানতে হবে যে কিউটা কোন কোন টাইমে কোথা থেকে কোথায় আসছে, মানে কোন কতর মধ্যে আমার এই range? রেঞ্জটা লাগবে, সেটা কথা। এখানে তো বলছে ফরে তো রেঞ্জ লাগবে, কন্ডিশন দিতে পারবো না, তাই তো? আমার তো তাই মনে হচ্ছে। ফরে রেঞ্জ ছাড়াও তো হয়। রেঞ্জ ছাড়া কি করে রেঞ্জ হবে? ছাড়া কবে থেকে ফর হয়েছে? রেঞ্জ রেঞ্জ মানে ছাড়া হয় তো, মানে এখান তোর থেকে লুপসে বুঝা, তোর লুপসে প্রবলেম আছে, আমি বুঝতে পেরেছি। while loop তো আছে স্যার। আচ্ছা ফার্স্ট হচ্ছে while লুপটা ফর লুপের চেয়ে সোজা। তুই কঠিনটা বলছিস জানিস, দাবি করছিস, আমি জানি না জানিস কিনা, কিন্তু না, সহজটা তুই বলছিস তুই জানিস না। ফর লুপটা হচ্ছে সহজ দুটো, এই while লুপটা হচ্ছে সহজ দুটো। while লুপে কি থাকে, while লুপে একটা কন্ডিশন থাকে উপরে যেটা দিয়েছি, সেই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা রাউন্ড নিয়ে যাবে, লুপটা ঘুরতে থাকবে। যে মুহূর্তে কন্ডিশনটা আর ট্রু থাকবে না, মানে কিউ যতক্ষণ গ্রেটার দ্যান 0 হবে ততক্ষণ while লুপটা ঘুরবে। যে মুহূর্তে আর কিউটা গ্রেটার দ্যান 0 থাকবে না আর while লুপটা ঘুরবে না। এটার মধ্যে অসুবিধা কোথাও? কিউ এর ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে লুপের মধ্যে, দেখ এখানে চেঞ্জ করছি, তো একটা সময় আসবে যে যেটা যখন কিউটা আর গ্রেটার দ্যান 0 থাকবে। মনে রাখিস যদি এরকম হয় যে কিউ সবসময় গ্রেটার দ্যান 0 রয়ে গেল, কোনোদিনও ইকুয়াল টু 0 বা লেস দ্যান 0 হবে না, তাহলে কিন্তু এই লুপ ঘুরতেই থাকবে। এর মধ্যে প্রবলেমটা কোন জায়গাটায় বল? না না প্রবলেম না, বুঝেছি। প্রবলেম আছে? না আচ্ছা while loop নিয়ে কার প্রবলেম আছে বল, while loop নিয়ে প্রবলেম আছে আছে আমার আছে কি প্রবলেম আছে? মানে ছিল আর কি, এখন বুঝলাম একটু। সিম্পল ব্যাপার, একটা কন্ডিশন দিচ্ছি, সেই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হচ্ছে প্রত্যেকবার গেটে ঢোকার সময় টিকিট আছে কিনা চেক করবে, প্রত্যেকবার রাউন্ড নেবার পরে চেক করা হবে যে ওই কন্ডিশনটা এখনো ট্রু আছে কিনা। যেই মুহূর্তে ওই কন্ডিশনটা ফলস হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর while লুপে এন্ট্রি পাওয়া যাবে, তো while লুপের ভেতরে প্রসেসিং শেষ হবে। এটার মধ্যে কোথায় অসুবিধা হবে? while লুপ কি এন্ট্রি কন্ট্রোল লুপ বলে? এন্ট্রি কন্ট্রোলড লুপ মানে এন্ট্রিটা কন্ট্রোল করা আছে, একটা কন্ডিশনের উপর বেস করে এন্ট্রিটা হয়। আমাদের জীবনে এন্ট্রি কন্ট্রোল কোথায় হয়? সব জায়গায়। সিনেমা দেখতে যাস এন্ট্রি কন্ট্রোল তো, গেটে টিকিট চেক করে না, সিনেমাটা দেখে টেকে তারপরে চেক করে টিকিট, পরে আগেই করে। আগে করে। এয়ারপোর্টেও তাই করে, আগে চেক করে তবে প্লেনে উঠতে দেয়, পৌঁছে যাওয়ার পরে কেউ চেক করে না, তাই তো ডেস্টিনেশন। এইগুলো দুটোই এন্ট্রি কন্ট্রোল, ফর লুপও দেয় while লুপও দেয়, বুঝতে পারছিস? তো রেঞ্জ যেটা দিয়েছিস ওটার মধ্যে ইয়ে করতে হবে। ক্লিয়ার হলো না? হলো না? বোঝা গেল? তাহলে এইগুলো while লুপ দিয়ে করাটা বেটার, কারণ এখানে ডাইরেক্ট কন্ডিশনটা দিয়ে দিলাম উপরে, কাজটা হয়ে গেল। ফর লুপ কোন জায়গাটা ইউজ করব? ফর লুপ ইউজ করব যখন আমার সিকোয়েন্স আছে একটা, কারণ ফর লুপ সবসময় সিকোয়েন্সের সঙ্গে কাজ করে। নয় স্ট্রিং থাকতে হবে তবে কাজ করবে, নয় টাপল থাকতে হবে তবে কাজ করবে, নয় লিস্ট থাকতে হবে তবে কাজ করবে। একটা সিকোয়েন্স অফ ভ্যালুজ যখন পাবো তখন কাজ করবে, তখন আমরা ফর লুপ নেব। ডিকশনারির সঙ্গেও কাজ করবে কিন্তু সেটাও একটা সিকোয়েন্সেই কাজ করছে, কিন্তু এটা দেখাবো পরে কি করে হয়, কখনো যদি ডিকশনারি নিয়ে বলি। এটা বোঝা গেল কিনা সেটা বল। আর যদি তোর এমনি সিম্পল 1 থেকে 10 প্রিন্ট করতে হয় তাহলে তো আমার কাছে কোনো সিকোয়েন্স নেই, তখন আমি কি করে কাজ করবো ফর লুপ?
তখন আমার রেঞ্জ ফাংশনটা লাগবে। রেঞ্জ ফাংশন কি করে, ওই যে স্টার্টিং ভ্যালু নেয় আর একটা স্টপ ভ্যালু নেয়, আর ওটার মধ্যে একটা পুরো ওটা দিয়ে একটা লিস্ট তৈরি করে ইন্টারনেট লিস্ট মানে সিকোয়েন্স। তখন ফর লুপটা স্টার্ট ভ্যালু থেকে স্টপ -1 অবধি চলতে পারে। এটা বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। বোঝা গেল? তো আমরা 1 থেকে 10 যখন আমি প্রিন্ট করছি ফর লুপ দিয়ে, আমি 1 থেকে 10 ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবো না। কেন? কারণ 1 থেকে 10 এর মধ্যে কোনো মানে কিছু নেই, আলাদা আলাদা নাম্বার সেগুলো। হোয়াইল লুপে করতে পারবো কিন্তু ফর লুপে করতে পারবো না। ফর লুপে আমার একটা সিকোয়েন্স দরকার। সিকোয়েন্সটা কিভাবে বানাবো? রেঞ্জ ফাংশনের মধ্যে। রেঞ্জ ফাংশনে একটা স্টার্ট ভ্যালু দিয়ে দেবো, স্টপ ভ্যালু দিয়ে দেবো, ওটা সিকোয়েন্স তৈরি করে দেবো। আর দরকার হলে আমি স্টেপ ভ্যালু দিতে পারি। স্টেপ ভ্যালু মানে কতগুলো করে ঝাঁপ দেবে। বোঝা গেল? মানে পরপর আমি 1 এর পর 2 প্রিন্ট করতে চাইছি না, 1 এর পর 3 প্রিন্ট করতে চাইছি। তার মানে কি, দুটো করে ঝাঁপ দিতে হবে। 1 থেকে 2, 2 থেকে 3 যেতে হবে। বুঝতে পারলি? স্টেপ ভ্যালু যা লিখি তার থেকে একটা কম ঝাঁপ দেয় আসলে। মানে আমি যদি লিখি স্টেপ ভ্যালু 2, তার মানে একটা একটা করে নাম্বার স্কিপ করবে। আমি যদি স্টেপ ভ্যালু 3 লিখি, তাহলে দুটো দুটো করে নাম্বার স্কিপ করবে। বোঝা গেল কি গেল না? তো এই তো রেঞ্জের কাজ। রেঞ্জের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স প্রোভাইড করা, কারণ ফর লুপ নইলে কাজ করতে পারবে না। বোঝা গেল? কিন্তু আমার কাছে ডাইরেক্টলি যদি সিকোয়েন্স থাকে, যেরকম লিস্ট আছে, তখন আমি ডাইরেক্টলি ফর আই ইন এল করতে পারি, কারণ এলটা ইটসেলফ তো একটা লিস্ট, একটা সিকোয়েন্স। তখন আমার রেঞ্জের প্রয়োজন হচ্ছে না। ক্লিয়ার হলো না? হলো না বোঝা? কিন্তু হোয়াইল লুপটা নরমালি সিকোয়েন্সের সঙ্গে কাজ করে না। হোয়াইল লুপ নরমাল একটা জাস্ট যে কোনো সেট অফ নাম্বারসের উপরে কাজ করে, যেরকম এখানে। আচ্ছা, আরেকটা কথা বলবো, আমরা ওই s = s + r টা লিখবো না, বিকজ এখানে দুটো অপারেটর হয়ে যাচ্ছে। একটা প্লাস অপারেটর, যেটাকে আমরা কি বলি, অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে, এবং একটা হয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা ইকুয়াল টু বলছি, যেটা ম্যাথসে ইকুয়াল টু, এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি s plus equal কিছু হয় না। তাই জন্য আমরা লিখবো s প্লাস ইকুয়াল টু করে দিলে ওটা একটা অপারেটর হিসেবে ট্রিট করবে, আর তার প্রসেসিং অনেক ফাস্টার হবে। একই আনসার আসবে কিন্তু প্রসেসিং ফাস্টার। ঠিক আছে? ওই q = q/10 টা ওটা রাখবো না, কি করে দেবো বোঝা? কিউ ওই তো বাই ডিভাইড ওখানেই করে দেব, মুছতে হবে না। q/= হয়ে যাবে। হ্যাঁ এরকম। হ্যাঁ, কিউটা উড়িয়ে দে, পরে কিউটা। এই তো তো বোঝা গেল কি? এইগুলো যখন লিখবো তখন ওটা ফাস্টার প্রসেসিং হবে। আচ্ছা, একটা অপারেটর হিসেবে ট্রিট করবে, দুটো অপারেটর হিসেবে নয়। এটাকে বলে কম্পাউন্ড অপারেটর, মানে অগমেন্টেড অপারেটর। যখন আমি জুড়ে দিচ্ছি দুটো অপারেটর, কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গেছে। বোঝা গেল কি? এটার আনসারও এটাই আসবে যেটা আগে আসছে। তো অপারেটর খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝতেই পারছিস। টোকেনস এর মধ্যে পড়ে। টোকেনস মানে যেটা আমাদের ইন্টারপ্রেটার বোঝে, তাই তো? একটা লাইনে তুই সব টোকেনস যেগুলো আছে তা সেগুলোই ব্যবহার করতে পারিস, আর কিছু ব্যবহার করতে পারিস। তাহলে সুমিতা, এখানে আমি যদি বলি আর অ্যাসাইনমেন্ট অপারেটর q mod 10, তার আরটা কি এখানে? কোন টোকেন? 5 রকমের টোকেন হয় যেটা আমাদের ইন্টারপ্রেটার বোঝে। আরটা কোন টোকেন? কি কি টোকেনস গুলো আছে মনে আছে সুমিতা? চটপট বল। না স্যার। টোকেনস জানিস কি হয়? টোকেনস বস্তুটা খায় না মাথায় মাখে। টোকেনস মানে হচ্ছে সেই শব্দগুলো যেগুলো ইন্টারপ্রেটারের কাছে মিনিং আছে। মনে রাখিস, তুই যা ইচ্ছে লিখে দিলে তো ইন্টারপ্রেট করতে পারবে না 0 আর 1 এ, ঠিক আছে? তো তোকে সেইগুলোই লিখতে হবে যেগুলো ইন্টারপ্রেটার বোঝে, সোজা কথা। যেগুলো ট্রান্সলেটর বোঝে, যেগুলো শব্দগুলো বোঝে, সেগুলোকে আমরা টোকেনস বলে থাকি। 5 রকমের টোকেনস হয়, ঠিক আছে? ফার্স্ট টোকেনটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস, অর্থাৎ যেগুলো পাইথনের নিজস্ব ওয়ার্ডস, সেগুলো আমরা নিজেদের নামকরণের জন্য ব্যবহার করতে পারি না। বোঝা গেল কি? আর হচ্ছে কি আইডেন্টিফায়ার্স, যেটা আমরা নিজেরা নামকরণের জন্য ব্যবহার করি। যেমন আর এর নাম দিয়েছি এখানে, যে ভেরিয়েবল গুলো আমরা ইউজ করি, যেগুলো নিজের মতো করে নাম দিই, সেগুলো সবই হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার্স। বোঝা গেল?
এটাও একটা টোকেন। আর এখানে হচ্ছে আইডেন্টিফায়ার প্রথম লাইনে, কিউ আর একটা আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল, ঠিক আছে। ওই ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা হচ্ছে অপারেটর, অপারেটরস গুলো হচ্ছে আরেকটা টাইপের টোকেন। তাহলে কি কি টাইপের টোকেনস পাচ্ছি? কিওয়ার্ডস পাচ্ছি। কিওয়ার্ডস মানে হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস, যেগুলো ওরা ইউজ করে, যেরকম ওয়াইল হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস। ওয়াইল যেটা দেখ অন্য অরেঞ্জ কালারে আসছে, ওয়াইলটা হচ্ছে রিজার্ভড ওয়ার্ডস। আমি কোনো ভেরিয়েবলের নাম ওয়াইল দিতে পারবো না। ক্যাপিটাল ওয়াইল লিখতে পারি, কিন্তু স্মল ওয়াইল আমি কোনো ভেরিয়েবলের নাম দিতে পারবো না। কোনো আইডেন্টিফায়ার আমার ওয়াইল হবে না আমার কাজে। আমি ওয়াইল ইকুয়াল টু 0 করে এটা কাজ করতে পারবো না, ঠিক আছে, যেটা কিউ ইকুয়াল টু এস ইকুয়াল টু 0 করে কাজ করেছে, ঠিক আছে। তো কিছু আছে রিজার্ভড ওয়ার্ডস, যেগুলো ওদের ওয়ার্ডস, যেগুলোকে কিওয়ার্ডস বলে, যেগুলো পাইথন নিজস্ব ব্যাপারে রেখেছে, আমরা ওই নামটা দিতে পারবো না। আমরা নিজের ভেরিয়েবলে যা ইচ্ছে নাম দিতে পারি ওগুলো ছাড়া, ঠিক আছে, যেগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার্স, ঠিক আছে। আইডেন্টিফায়ার্স এর অনেক নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে যে আইডেন্টিফায়ার্স এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার্স হতে পারবে না এক্সেপ্ট আন্ডারস্কোর, বোঝা গেল? স্পেস, এক্সক্লেমেশন মার্ক, ওইগুলো কমা কিছু হতে পারবে না যখন আমরা নামকরণ করছি কোনো ভেরিয়েবলে, ঠিক আছে। শুধু আন্ডারস্কোর হতে পারে। আন্ডারস্কোরটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হয়েছে। আন্ডারস্কোর বিইং আ স্পেশাল ক্যারেক্টার, তাও ইউজ করা যায়। এটা কোশ্চেনে আসবে কিন্তু, ভ্যালিড আইডেন্টিফায়ার্স কোনগুলো, ঠিক আছে। এবারে আর এখানে যে ইকুয়াল টু ইউজ করলাম, মড ইউজ করলাম, ওগুলো অপারেটর। মডটা মডুলাস অপারেটর বলা হয়, আর ইকুয়াল টুটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। মডুলাস অপারেটরের কাজ কি জানিস? অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ কি জানিস? বোঝা গেল কি গেল না? তো দেখ, প্রত্যেকটা লাইনে আমরা নয় কিওয়ার্ড ইউজ করেছি, নয় অপারেটর ইউজ করেছি, নয় কোনো পাংচুয়েটর ইউজ করেছি। পাংচুয়েটর মানে পাংচুয়েশন মার্কস এর জন্য, যেরকম কোলনটা ইউজ করেছি ওয়াইল, ঠিক আছে। তাহলে কিওয়ার্ডস হলো, আইডেন্টিফায়ার্স হলো, অপারেটরস হলো, পাংচুয়েটরস হলো, আর একটা জিনিস আছে সেটাকে বলে লিটারালস। লিটারালস মানে কনস্ট্যান্ট ভ্যালু। যেটা আমি s equal to 0 বলেছি, 0 একটা নিউমারিক লিটারাল। ওই 0টা আর থ্রু আউট দ্য প্রোগ্রাম কখনো চেঞ্জ হবে না। s এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, হচ্ছে পরে গিয়ে। কিউ এর ভ্যালুটা পরে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, এগুলো ভেরিয়েবল বলা হয়, আইডেন্টিফায়ার গুলোকে ভেরিয়েবলও বলা হয়। কিন্তু কিছু ভ্যালুজ আছে যেগুলো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেরকম 0, যাকে বলা হয় কনস্ট্যান্টস বা লিটারালস। সেটাও একটা টোকেনের মধ্যে পড়ে। তাহলে লিটারাল একটা টোকেন, কিওয়ার্ড একটা টোকেন, আইডেন্টিফায়ার একটা টোকেন, অপারেটরস একটা টোকেন, আর পাংচুয়েটরস আরেকটা টোকেন। এই 5টা টোকেন নিয়ে পুরো গল্প, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, শুধু পাইথনের। প্রত্যেকটা লাইনে তোকে এইগুলোই লিখতে হবে, এছাড়া তুই কিছু লিখতে পারবি না। কে বুঝতে পারলো না? তাই তুই লিখেছিস এখানে। ক্লিয়ার তো? হিমাঙ্ক ক্লিয়ার? এগুলো কিন্তু দেবজি স্যার প্রথমেই হ্যাঁ শিখিয়ে। স্যার। প্রীতম ক্লিয়ার? হ্যাঁ স্যার। কি করে একটা নাম্বার বের করব, একটা ডিজিট বের করব একটা নাম্বারের মধ্যে থেকে, বুঝে গেছিস? বুঝতে পেরেছিস? তাহলে তুই যে কোনো ডিজিটই বের করতে পারবি, ঠিক আছে। এখানে আমার সব ডিজিট চেয়েছিলাম বলে আমি এভাবে করলাম ফর লুপের মধ্যে। যদি এটা পার্টিকুলার ডিজিট চাই তাহলে আমি হিসেব করে করতে পারি, কিন্তু একবারে। যদি আমাকে ডাইরেক্টলি বলতো যে 100 প্লেসের নাম্বারটা চাইছো, তাহলে আমি এত কাণ্ড করতাম না ফর লুপে। তাহলে আমি কি করতাম? তাহলে আমি কি করতাম? 100 প্লেসের মানে 1টা চাই আর কি, 123, তো 1টা চাই আর কি, মানে 100 প্লেসের নাম্বারটা। আরে ফ্লোর ডিভাইড 100 করে দিতাম, তাহলে 1টা পেতাম। হ্যাঁ, কিন্তু ফ্লোর হ্যাঁ ডিভাইড ধরে নে 4 ডিজিটের নাম্বার আছে, তখন ফ্লোর ডিভাইডেড বাই 100 করলে বেরোবে তো 100। স্যার, এই কিউ ইজ গ্রেটার দ্যান ওটাকে চেঞ্জ করতে হবে আই থিঙ্ক বাইরে। কোনটা? কিউ মানে যেটা আমরা while q is greater than 0 লিখেছি, ওটাকে আই থিঙ্ক চেঞ্জ করতে হবে। না, 1 হবে মনে হচ্ছে। এর দরকার কি আছে? আমরা তো একটাই নাম্বার চেয়েছি এখানে, 100 স্পেসে কি আছে? ও আচ্ছা আচ্ছা। তাহলে ডাইরেক্টলি করে দেবো, আর লুপ কেন ইউজ করব? সব ডিজিট সব প্লেসে তো চাইনি নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি করে করব? তাহলে শুভজিৎ বলছে 100 দিয়ে ভাগ করলেই হবে, তাই তো? কিন্তু ওটা 3 ডিজিটের জন্য শুধু হবে, কেন 4 ডিজিটের জন্য হবে না? না তাহলে এটা 4 ডিজিট নাম্বার নে, হবে কি? নে x ইকুয়াল টু নিয়ে নে, নিচে একটা 4 ডিজিট নাম্বার নে, 1 2 3 4 নে, নিচে লেখ প্রিন্টেসের পরে।
একটু ভাই ফোনটা বড় করুন একটু। কি করে করে বলে দে। ও এখন 1540 নিয়েছে, ঠিক আছে। এটা কনফিগার কনফিগার আইডিয়ালি তে যা, ওখানে গিয়ে নিচে সাইজ। আরেকটু আরেকটু এবার আমাকে বল 5টাকে কি করে বের করবে এখান থেকে? 5টা কি করে বার করবো? 100 স্পেসের নাম্বার তো 5ই এখানে। তো 5টা বার করতে গেলে ডিভাইডেড বাই 100 আর না না একদম দাঁড়ান। এক লাইনে করতে হবে, এখানে আর ফর লুপের কিছু নেই, এখানে একটাই নাম্বার চাই। না না একটা লাইন ফর লুপ while লুপ কিছুই হবে না এখানে। ওই ফার্স্টে আপনাকে ওটা ফ্লোর ডিভাইড বাই 100 করে তারপরে এটাকে মড 10 করতে হবে, তাহলে চলে আসবে। কর দেখি কি আসছে। ফ্লোর ডিভাইড 100 কর। আর ওটাকে বাবা, আরে কোনটা? এটা তো 1540। আরে হ্যাঁ ওই 1540 আর আগে ব্র্যাকেটে নে, 1540 টাকে ব্র্যাকেটে নে। 1540 হ্যাঁ ক্লোজই করলো, ডাইরেক্ট ক্লোজ করতে হতো না। যাই হোক 1540 টাকে ক্লোজ ব্র্যাকেটে নেবো কি করে ব্র্যাকেটে নেবো? আগে স্যার আমি এটা বলবো। পরের লাইনে নেক্সট ইকুয়াল টু 1540, তারপর নেক্সট লাইনে লিখ কি হবে। হ্যাঁ বল। স্যার ওটাকে ডিরেক্ট করলে তো আই থিঙ্ক হবে। ক্রিয়েট করলে তো মানে কি প্রেফারেন্স দেখতে হবে ওটা আমি দেখতে পাচ্ছি না কোন ভেরিয়েবল এক্স নিয়েছে। হ্যাঁ তাহলে ওটা যদি কি বলে এক্স প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভেতরে এক্স ফ্লোর ডিভিশন 100 করে দিই, তারপর ব্র্যাকেটটার বাইরে গিয়ে যদি ব্র্যাকেটের বাইরে যদি মড 10 করে দিই তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। প্রেফারেন্স তো ফ্লোর ডিভাইডের বেশি, তো প্রেফারেন্সটা আগে ফ্লোর ডিভাইডই করবে। প্রেফারেন্স তো প্যারেনথেসিসের আগে হয়। আরে তো প্যারেনথেসিস না নিলে তো ফ্লোর ডিভাইডের বেশি না মড। যাই হোক আমাকে করে দেখ হচ্ছে কিনা। আরে আমি ফ্লোর ডিভাইড 100 আমি এটা বলছি করে দেখ হয়ে যাবে। একজন বল ভাই। যেটা তুই বললি আমি ওটাই বললাম। ভাই ফ্লোর বুঝা ডিভাইড কেটে দেবে 100 ভাই। মড 10 x ফ্লোর ডিভাইড 100 মড 10 এরকম তোরই করা যায় ভাই, এটা তো অবশ্যই হবে না। কেন করা যাবে না? আরে ঠিক আছে ভাই, এই দাঁড়া এটা তাহলে ওই করে দিই। আমার তো মনে হচ্ছে এটা একটা অন্য কিছু কাটিস না ওটা কমেন্ট করে দে। 5 উঠে আসবে, ঠিকই তো বলেছি। প্রিন্ট করে দে ওটাকে ডাইরেক্টলি, প্রিন্ট ওটাকে ডাইরেক্ট প্রিন্ট করে দে বা ওটাকে কোন একটা ভেরিয়েবলে অ্যাসাইন কর তাহলে। এই তো এটা কি করে দিচ্ছি তো। আরে বুঝা আরে এরকম হয় এরকম হবে না, ওটাকে x এর জায়গায় ওটাকে y করে দে। আচ্ছা বুঝেছি, y ইজ ইকুয়াল টু করে দে। ক্যাপিটাল y নিল নাকি কি দেখা যাচ্ছে না কেন? ঠিক আছে এমনি স্মল ওয়াই আচ্ছা কেন দেখা যাচ্ছে না ভাই? এরকম ডাইরেক্ট বললে সেইটাকে টার্গেট এটা না এটা ভুলভাল সেভ করে আসছে দেখবি। ঠিক আছে 5 আসছে, ঠিকই আছে। এটা ছেড়ে দে, এটা কিছু না, এটা ওই আগেরটা। ঠিক আছে আমরা তো এটা হার্ড কোডের নাম্বার নিয়েছি, যে কোনো নাম্বার নিলেই এটা হবে আর কি। বোঝা গেল? তাহলে 100 স্পেস যদি ফিক্স থাকে যে এখান থেকে তুলতে হবে, তাহলে এখানে যেরকম এই প্রবলেমটা বলেছিল ইউনিট স্পেসটা ফিক্সড, তাই তো? তাহলে কি করে করব? আমি বুঝলাম না, আরে বললেন এই ইউনিট স্পেস, এই যে যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে ইউনিট স্পেসটা ফিক্স ছিল। ওটা মড 10 করেছিলাম আমি, বড় সেটা মড 10 করেছিলাম, যেটা ছোট সেটা রিটার্ন করব। ঠিক আছে হ্যাঁ, তো তাহলে শেয়ার কর। বুঝা করেছিস হোমওয়ার্কটা? না করিনি পারিনি। আমি করেছি। তুই শেয়ার করছিস? করছি স্যার, দাঁড়ান শেয়ার করে দিচ্ছি। বুঝা বন্ধ করে দে, আমি করে দিচ্ছি। স্যার এর পরের চ্যাপ্টারটা কি আছে স্যার? পরের চ্যাপ্টার তুই তো ফাংশনই শেষ করলি না, পারবি? যা ফাংশনে দেবো। মোটামুটি তো ঠিক আছে দেখবো।
আরে না মানে ওরকম চ্যালেঞ্জ হিসাবে এক্ষুনি বলছি। করবো কোয়েশ্চেন। ও না সরি, এটা কেন? এটা কি ভাই এইটুকুনি কেন তোর? একটুখানি ও বড় করে সরু কেন? কোথায় গেল? নাম্বার না, আরে কোথায় গেল হোমওয়ার্ক? হোমওয়ার্ক করেনি শুভজি, পাঠিয়েছি স্যার, বলতে পারবো না দাঁড়ান স্যার। ওখান থেকে খুলে আরে এটা তো স্যার দেখা যাচ্ছে। ও দুটো নাম্বার নিয়েছে। তারপরে একটার একটাকে মড 10 করলাম আর ওটাকে মড 10 করলাম, দুটো নাম্বারকেই। তার দুটো নাম্বারই ইউনিট স্পেসটা বেরিয়ে এলো, তাই তো? ওয়ান ডিজিট স্পেসটা বেরিয়ে এলো, ওয়ান ডিজিট 1 1 ডিজিট 2। এবার তারপরে আমি ইফ যদি আমার 1 কম্পেয়ার করে রিটার্ন করে দিলাম, আর যদি যদি এটা হয় তাহলে রিটার্ন করে দিলাম, না হলে হলো 1 ডিজিট নাম্বার সেম দুটো। মানে মেন ওটা প্রিন্ট করার দরকার নেই, ওটাও রিটার্ন করবো। কোনটা? এটাও ওই লাস্ট এলস এর যেটা আছে ওয়ান ডিজিট নাম্বার ইজ সেম, ওটা আর দেবার দরকার নেই। সেম থাকলে ওই নাম্বারটাই রিটার্ন হবে, বোঝা গেল? তাহলে আমি কি কমেন্ট মানে সেম তাহলে কি করব? কমেন্ট কিছু করতে নেই, এলস করে দে, ইফ আর এলস শেষ উপরে। এটা উড়িয়ে দে, এই পার্টটা এলসটা উড়িয়ে দে, আর ওই এলিফটা কি এলস করে দে। আর ওখানে কম্পেয়ার তো আর করতে হবে না, এলস এর পরে কোলন দিয়ে দে, পাঞ্চুয়েটার। বোঝা গেল? হ্যাঁ। কেন এটা দুবার করলো না কেন? হ্যাঁ, ওই দুবার করে এবার এরকম ভাবে প্রিন্ট করবি না। প্রিন্ট মিন এন নাম এন মানে এটা কেন করেছিস লাস্ট? ঠিক আছে, ওভাবে কল করেছিস, কিন্তু কলটা আলাদা করে রিসিভ করবি, তারপর প্রিন্ট করবি। এখন এটাই প্র্যাকটিস করবি, নতুন নতুন। এটা একটা কোনো আর বলে মানে রিটার্ন ভ্যালু আর বলে রিসিভ কর। আর লিখে ইচ্ছা ভালো, তাহলে মনে থাকবে কি করছি। রিটার্নের স্পেলিংটা কি লিখলি? রিটার্ন। আর DURN। শুভই তোরমই লিখবে স্যার, অফকোর্স। আরে জানতাম, সরি তোমার একটু যেটা বলতে। এবার প্রিন্ট করবো রিটার্ন ভ্যালু, অর্থাৎ ফাংশন ক্যালকুলেট করে যা রিটার্ন করছে সেটাকে রিটার্ন আন্ডারস্কোর ভ্যালুর মধ্যে স্টোর করলাম। এই আন্ডারস্কোরটা ভেরিয়েবলের মধ্যে হয়, একটু আগেই বললাম। আইডেন্টিফায়ারের মধ্যে এটা অ্যালাউ, যদিও এটা একটা স্পেশাল ক্যারেক্টার। শুরুতেও অ্যালাউ, শেষেও অ্যালাউ। শুধু আন্ডারস্কোর বলেও একটা মানে রিটার্ন ভ্যালু নিতে পারি। আচ্ছা, আমি শুধু আন্ডারস্কোর ইকুয়াল টু মিন করে ওরকম করতে পারি, ঠিক আছে? এবার প্রিন্ট আন্ডারস্কোর করতে পারি। চালাবো। হ্যাঁ, একটা নাম্বার নিলাম 789, আর একটা নাম্বার নিলাম 696। তো 696 কারণ ওর ইউনিট প্লেসে কম আছে, ছোট 6টা আছে ছোট। হিমাঙ্ক এবং রিতম বোঝা গেল? এটা করতে পারিসনি? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এটা দেখছিস ওখানেই লাগছে না, অনেক জায়গায় লাগছে। আচ্ছা, ফাংশনে রিটার্ন নিয়ে আমার বলার ছিল। একটা ফাংশন যদি কিছু রিটার্ন না করে তাহলে কি রিটার্ন করে? যদি কিছু রিটার্ন না করে, উপরে যা ফাইলে নতুন করে একটা লেখ ফাংশন নান রিটার্ন করে। ও হ্যাঁ, আমরা কিন্তু এক্ষুনি বলছিলাম। তাহলে আমি যদি একটা ফাংশন ওই অ্যাড ফাংশনটাই আবার লিখি, ঠিক আছে? কোনটা? ফাংশন লেখ অ্যাড, ঠিক আছে? এই ফাংশনটা দুটো নাম্বারকে অ্যাড করছে,
ঠিক আছে, ধরে দুটো নাম্বার নেই ভেতরে, না ধরে ওখানে পাস কর, হ্যাঁ এক্স আর ওয়াই পাস কর, ঠিক ঠিক আছে। তারপর এটার ভেতরে অ্যাড কর s ইকুয়াল টু অ্যাড ইকুয়াল টু, কখনো ফাংশনের নাম আর ভেরিয়েবলের নাম এক দিবি না, ঠিক আছে s ইকুয়াল টু x প্লাস y করি, করে আমি রিটার্ন s টা করতে ভুলে গেলাম। ওকে মেনে চলে গেলাম। তাহলে কি হবে? হবে রিটার্ন হবে না। এবার আমি কল করি অ্যাড, ও আচ্ছা কল করেছে 1 আর 2, 1 আর 2টা হচ্ছে লিটারাল কনস্ট্যান্ট, সেখানে বললাম 1 আর 2 কোনোদিন চেঞ্জ হবে না এই প্রোগ্রামে। তো আমরা ভেরিয়েবল দিয়েও কল করতে পারি, আবার লিটারালস দিয়েও কল করতে পারি, ঠিক আছে। 1 আর 2 কে কি আর্গুমেন্টস বলা হয়? অ্যাকচুয়াল আর্গুমেন্টস না ফর্মাল আর্গুমেন্টস? অ্যাকচুয়াল আর্গুমেন্টস বলা হয়। ওকে, এটাকে নইলে সিম্পলি আর্গুমেন্টস বলা হয়, আর এক্স আর ওয়াই কে বলা হয় প্যারামিটারস। এগুলো আমরা আগে করে ফেলেছি, মাথায় ঢুকে যাবার কথা হবে। আচ্ছা, এবার আমরা কল করলাম, তাহলে 1টা গেল x এর মধ্যে, 2টা গেল y এর মধ্যে, s ইকুয়াল টু x প্লাস y করলাম, ঠিক আছে। এবার আমি রিটার্ন ভ্যালু ইকুয়াল টু করে দিই অ্যাড এর আগে, যে লাইনে কল করছি সবসময় সেই লাইনে রিটার্ন ভ্যালুটা নিতে হবে। মানে অ্যাড রাই কি করব? এখানে লিখি রিটার্ন ভ্যালু ইকুয়াল টু, যেরকম আগে লিখলি, আচ্ছা আচ্ছা নিচের লাইনে না, যে লাইনে কল করছি সেই লাইনে রিটার্ন ভ্যালু নিতে হবে। অ্যাডটা তো তুই এই লাইনে কল করেছিস, তাই তো? ওই সামনে অ্যাডের সামনে। ও আচ্ছা, আপনি প্রিন্ট করবো এটা, বুঝেছি। রিটার্ন আন্ডারস্কোর ভ্যালুর মধ্যে আমি রিটার্ন ভ্যালুটা নিতে চাইছি, কিন্তু প্রবলেমটা এই হয়েছে যে ফাংশনটা কিছু রিটার্ন করে না, রিটার্ন কথাটা নেই ফাংশনের। তাহলে কি হবে? প্রিন্ট যদি আমি রিটার্ন ভ্যালু করি, নিচে কি আসবে? নন। নন না নান। আরে অনেকে নন বলে, অনেকে ননি বলে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আসলে নন, ঠিক আছে। নই কি বলেছে? ননি। জগদীশ স্যারকে বলি যে নোনিটা শুভইতে করে এটা কাউন্টার পার্ট হবে ভাই। নন আরে ভাই ট্রাই করে দেবো আজকে সব কটা। তাহলে ফাংশন যদি কিছু রিটার্ন না করে তার মানে নান রিটার্ন করছে। এটা নিয়ে প্রশ্ন আসবে, কিন্তু গুছিয়ে লিখতে হবে এক্সাম্পল দিয়ে। নট ভ্যালিড। আরে স্ল্যাশ দেওয়া যায় না। আচ্ছা সরি, জানতাম না। সেইও স্পেশাল ক্যারেক্টার দেবেই করে রিটার্ন কেন? আচ্ছা নামকরণে স্পেশাল ক্যারেক্টারটা আন্ডারস্কোর ছাড়া কিছু দেবো না। না ভাই, ওখানে কোয়েশ্চেন ও কোয়েশ্চেন দিয়ে সার্চ করে ফাইলটাকে এসে রাইটিং করবো করে আর কি লিখতে পারি? ওই তো। আরে তো নিচে কোথায় আছে? তুই যোগ করেছিলি s ইকুয়াল টু x প্লাস y করেছিলি, কিন্তু আনসার না এলো, আউটপুট আমরা দেখতে পেলাম না, ঠিক আছে। তাহলে ফাংশন যদি কিছু না রিটার্ন করে, তাহলে কিন্তু ফাংশন আসলে নান রিটার্ন করে, বোঝা গেল? তাহলে আমাকে s এর ভ্যালুটা এখানে রিটার্ন ভ্যালুর মধ্যে পাওয়ার জন্য কি করতে হবে? উপরে কি লিখতে হবে? রিটার্ন। তবে রিটার্ন রিটার্নস। আচ্ছা, আমরা প্রিন্ট এস করলেও তো সেমই আসবে। প্রিন্ট আলাদা জিনিস আর রিটার্ন আলাদা জিনিস। প্রিন্ট মানে তোর মানে ওখানে আনসারটা ডিসপ্লে হয়ে দেখাবে, আর রিটার্ন মানে তোর এই যে এটা আছে, এটা এবার তোর অ্যাডে আবার। আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। আমি তোকে রসগোল্লা আনতে বলেছিলাম, ঠিক আছে। তোর কাজ হচ্ছিল, ফাংশনের নাম হচ্ছে ব্রিং রসগোল্লা, ঠিক আছে। তুই রসগোল্লা কিনে সবাইকে দিয়ে দিতে পারিস, গেস্টকে। আর আরেকটা করতে পারিস, রসগোল্লার হাঁড়িটা আমায় দিতে পারিস, এবার আমি যা করবো করবো। প্রিন্ট মানে তুই নিজেই কাজটা করে ফেললি, দিয়ে দিলি আর কি ওদেরকে। আর রিটার্ন মানে আমাকে ফেরত, আমি আনতে বলেছিলাম, আমার হাতে হাঁড়িটা দিয়ে তুই চলে গেলি, এবার আমি যা ইচ্ছে করবো ওটাকে।
মানেটা তো একই, মানে মানেটা তো আমি তো করে দিচ্ছি, ফাংশনটা তো করে মানেটা দিচ্ছি। একই না, মানে দেখ না স্যার কি বললো, তুই তো স্যারকে যদি রসগোল্লাটা দিয়ে দিস, স্যার চাইলে গেস্টদের নাও দিতে পারে, স্যার চাইলে নিজেও খেতে পারে, স্যার চাইলে আবার তোকেই ফেরত দিতে পারে। আরে না সেটা না, বাট আমার তো হয়ে গেল কাজ, আমি করে তো দিলাম, আমি ব্রিং রসগোল্লা তো করে তোর দিয়েছি। কাজ হয়ে গেল, মানে কি প্রিন্ট আউটপুটটা রসগোল্লা সেম কি আসছে, এটা এক্সট্রা তো কাজ ব্যাপার না। করছিস? তোকে তো প্রিন্ট করতে তো বলেনি রসগোল্লাটা, তোকে বলা আচ্ছা। হয়েছিল যে আনতে পাঠিয়েছে তাকে তুই ফেরত দিবি, তাই না? আচ্ছা আমি তোকে আনতে পাঠিয়েছিলাম, তুই আমাকে ফেরত দিবি, তুই প্রিন্ট করবি না, আমি তো বলিনি তোকে প্রিন্ট করবি। কোয়েশ্চেনটা ভালো করে পড়বি যে কি বলেছে। তোকে যদি বলা হয় যে না তুমি রসগোল্লাগুলোকে ডিস্ট্রিবিউট করে দেবে বাজার থেকে কিনে এনে, তখন তুই করবি। কিন্তু তোকে বলা হয়নি সেটা করতে, তোকে বলা হয়েছে যে যে তোমাকে রসগোল্লা আনতে পাঠিয়েছিলে তাকে রিটার্ন করবে রসগোল্লাটা, তখন তোকে তাই করতে হবে। বুঝতে পারলি কি পারলি না? এবার ইচ্ছে করলে আমি তোকে দিতে পারি, ইচ্ছে করলে আমি তোকে নাও দিতে পারি, যে কষ্ট করে গেলি আনতে। বোঝা গেল? এই কন্ট্রোলটা সম্পূর্ণ আমার হাতে রয়ে গেল, আমি কি করব। আর একটা হচ্ছে তুই ডিসিশন নিয়ে নিলি তুই কি করবি, মানে প্রিন্ট করে দেওয়াটা। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে ফাংশন যে কলার ফাংশনে কে কলার, মেন থেকে কল করা হয়েছে, তার মেন হচ্ছে কলার, মেনকে রিটার্ন করে দিল ভ্যালুটা। এবার মেন যা ইচ্ছে করবে রিটার্ন ভ্যালুটাকে। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার হয়েছে একদম রিটার্নের গল্পটা? আচ্ছা, এখানে আমি যদি এরকম লিখতাম, আরেকটা লাইন লেখ নিচে রিটার্ন ভ্যালু পরে, আবার ওখানে এন্টার মারলো, প্রিন্টের পরে বললাম, প্রিন্টের পরে বললে, প্রিন্টের পরে না, প্রিন্ট রিটার্ন ভ্যালু পরে নেই। হ্যাঁ, লেখ রিটার্ন ভ্যালু ইকুয়াল টু অ্যাড, ব্র্যাকেটের মধ্যে আবার লেখ রিটার্ন ভ্যালু, রিটার্ন আন্ডারস্কোর ভ্যালু। এরকম টাইপের দেবে কিন্তু, হ্যাঁ পরীক্ষায়, কমা 3। বল এটার আনসার কি হবে? আমি যদি আবার রিটার্ন ভ্যালু প্রিন্ট করি কি আসবে? বুঝা বল। আনসার আচ্ছা ভাবতে দে। ওয়ানটা এক্সটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আর ওয়াইটা 3 হয়ে যাবে। আনসার কি হবে? প্রিন্ট রিটার্ন ভ্যালু কর নিচে। আচ্ছা b plus 1 4 কি আসবে? 6 হবে। 6 হবে তো ফাইনাল? না না আমি 4 বলছি, জানি না আমি। 4 হবে না 6 হবে না কি হবে? আমার 6 মনে হয়, নাকি আমার লজিকটা কি, রিটার্ন ভ্যালুটা আমার আগে যখন করলাম এই অ্যাড 1 আর 2, তাহলে আমার ও অ্যাড আছে না, আচ্ছা আচ্ছা সরি। x আর y টা আমার স্যার আমার মনে হচ্ছে 9 হবে হয়তো। রিটার্ন ভ্যালু আবার যখন আসলাম তাহলে আবার অ্যাড করলাম এই যে রিটার্ন ভ্যালুটা, এটার আমার ভ্যালু এখন আমার আছে 3, তো 3,3, তার মানে x, y 3,3 পুট হবে, তার মানে s হবে হলো 6 মনে হচ্ছে আমার। এটা ওর মনে হচ্ছে এরকম। কি হবে তাহলে বল কিছু? আমি 6 লিখলাম স্যার, আমার ফাইনাল অ্যান্সার 6 লিখ, বা কেউ 9 বললো, কেউ 3 বললো, বুঝা কি বলবে? বুঝা যেটা বলবে সেটাই হবে। 4 চাই না আমার। ইমাঙ্ক 6 বলেছে। দিবাঙ্ক 6 বলেছে। প্রীতম? আমরা 6 মারা হচ্ছে। সবাই 6 মারছে? আচ্ছা, বুঝা খালি 4 মেরেছে। আচ্ছা, অ্যাঞ্জেলিনা বুধার টিম এঞ্জেলও 4 বলেছে? বাপরে। আরে অ্যাঞ্জেলিনা বুধাকে সাপোর্ট সুমিতা কি হবে? আমিও বুধার সাথে স্যার। না ভাই সুমিতাও 6 বলছে? আচ্ছা সবাই 6। আমার নামটা তো ঠিক লেখ, দুটো এইচ হয় না। ও বুধা ইকুয়াল টু কত আর লিখে আছে একসঙ্গে লিখে দিয়েছি। তুহিনা 6 লিখলো। তুহিনের তো 9, সৌরাদীপ্ত কি হবে? তুহিন 6 লিখলো।
পরিচিত কত জায়গা বলেছে? দেখা যাচ্ছে রোড নিচে আমি লেগে। বুধার সাথে স্যার আরে না না, ও বুধার সাথে যাবে, 4 মারবে, 6 কিছুতেই মারবে না। আচ্ছা ছয় ঠিক নো আই গেস। বাউন্ডারিজ। আচ্ছা ঠিক আছে, চালা এবার। আমিও 6 বলি তাহলে। আচ্ছা না 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 ঠিক আছে, তাহলে চল। 6ই হবে। না না, আমারটা দুদিকেই দিকে রাখার। কি জিত গয়ে। আচ্ছা আরে প্রিন্ট কর না ভাই, এই রান কর না। ও রানের ইয়েটা প্রথমে খুলে তো দেবো 3 হচ্ছে। আসবে, তারপরে 6 আসবে। হ্যাঁ। হ্যাঁ অফকোর্স প্রথমে তো 3 আসবে, তার একটা ভ্যালু প্রিন্ট করলাম। আচ্ছা আচ্ছা, কেন 4 বললো, কি বললি কেন বুধা? আমি ভেবেছিলাম ওই, আমি একটা ফার্স্ট অফ অল দেখতে প্রথমে তো পাইনি। রিটার্ন ভ্যালুটা হয়ে গেল 3, তাই না? এবার হুম। রিটার্ন ভ্যালু যে ভেরিয়েবলটা, ওটার ভ্যালু তো 3 হয়ে গেল। এইবার যখন আমি অ্যাডের মধ্যে আবার রিটার্ন ভ্যালু পাস করলাম, তখন 3 পাস হলো রিটার্ন ভ্যালুর জায়গায়, আর কমা 3, তা 3 প্লাস 3 কত হবে? 6 হবে। সেটা নতুন করে আবার রিটার্ন ভ্যালুর মধ্যে অ্যাসাইন হলো। বোঝা গেল না গেল না? তাই 6 এলো। হুম। বোঝা গেল? হুম। কে বুঝতে পারলো না? কারণ ডাউট থাকলে এখনই বল আর কি, এখন ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবেই ভালো। এগুলো পরীক্ষার সময় ডাউট না, কোশ্চেন পেপার সলভ করতে হবে। ক্লিয়ার? এটা এরকম টাইপের দেবে, কিন্তু রিটার্ন ভ্যালু নিয়ে সেটাকে আবার কাজে লাগাবে। হুম। ক্লিয়ার? তো এই ব্যাপারটা বোঝা গেল। আমি এই রিটার্ন ভ্যালুকে যতবার ইচ্ছে কাজে লাগাতে পারি, হ্যাঁ। যা ইচ্ছে করতে পারি। প্রিন্ট করলে কিন্তু সেটা আমি করতে পারি। প্রিন্ট করা মানে কিন্তু রিটার্ন করা, ঠিক আছে? এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ফাংশন কি একটাই ভ্যালু রিটার্ন করতে পারে, না একাধিক ভ্যালুও রিটার্ন করতে পারে? আপাতত তো একটাই পড়েছি আমরা, জাস্ট লাইক দেবজিৎ স্যার কি বলেছেন? দেবজিৎ স্যার কিছু না, মানে বলেছে হয়তো কিছু 2 ঘন্টা গল্প করে, কিছু তো বলেছে, যাই না কিছু তো বলে, শুনিও না, দেন বলেও না। আচ্ছা তোর কি মনে হচ্ছে কি করতে পারে তাহলে? দুটো ভ্যালু স্যার রিটার্ন করিনি কোনোদিনও, হতেও পারে বাট মানে এট আ টাইম। আচ্ছা তুই তাহলে আমাকে বলবি। মানে এক এক second, আমাদের এই ফাংশনটায় এক্স আর ওয়াই তে আমি রিটার্ন করল, মানে আমি ধরুন এই এক্স আর ওয়াই দিলাম, আর আমি তারপর এখানে ধরে নে আরেকটা আমি ডি বলে ডিফারেন্সও রিটার্ন করছি। হ্যাঁ আচ্ছা তুই মাল্টিপ্লিকেশন রিটার্ন করবি, এমনি, হ্যাঁ এক্স ইনটু ওয়াই, আমি চাই দুটোই রিটার্ন করবো। মানে রিটার্ন এস এম এরম, মানে এস কমা এম। আচ্ছা তুই যদি রিটার্ন এস কমা এম করিস, কথার কথা বললাম, ঠিক আছে, তাহলে এইবার যে রিটার্ন ভ্যালুটা আছে হুম। সেটা কি দুটো জিনিস স্টোর করতে পারে নিজের মধ্যে, না একটাই করতে পারে? মানে রিটার্ন আমি যদি ওই না, বুধার একটা জিনিস এক্সাম্পলটা করবে। মাথায় ধরি, যে ওরকম যখন এই জিনিস এনে আপনাকে দিল, তো বুধা একসাথে কোনোদিন আপনাকেও দিল আর আবার ওদেরও হ্যাঁ, দিল, তো আরে না, না না, বুধাকে আমি বলেছি যে বাজার থেকে ফুলকপিও কিনে আনতে, বাঁধাকপিও কিনে আনতে। বুধা দুটোই কিনে মজদুর। এনে আমায় দিতে পারে। হুম। না না, আমি ফাংশন কি করে দুটো হবে স্যার? একটা ওয়ার্ডকে তো ওই হয়, হয়তো তুই দুটো কাজ একসাথে করলি, মানে তুই ম্যাথমেটিক্যালি তো ঠিক হয়ে মানে যাবে। এরকম তো নয় নাকি এক একবারে এক একটা জিনিস নিয়ে আসবি, তা তো ভীষণ মুশকিল। তুই একবারে কি সব নিয়ে আসবি? হয়তো না, একটা স্টেটমেন্ট ওরম এরকম হবে, একটা স্টেটমেন্ট হবে না, দুটো রিটার্ন দিতে বলে হবে, নে ভাই, তুই বলে নে, ঠিক আছে। মনে হচ্ছে। আচ্ছা রিতম কি বলছে দেখি, রিতম বুধা অফেন্ড হয়ে গেল। বলে নে ভাই। রিতম তোর জন্য ওয়েট করছি। এবার এবার মাইকটা খুলতে হবে আর আমায় বলতে হবে। রিতম কি হবে, দুটো জিনিস করা যাবে না একটা জিনিস? স্যার আমার তো মনে হচ্ছে মাল্টিপল হবে, মানে মাল্টিপল জিনিস, তাহলে রিটার্ন ভ্যালু দুটো জিনিস স্টোর করতে পারবে বলছি তোর ভেতরে। আপনি আগের দিন কি একটা পড়ালেন আমাদের লাস্টে, কত আই দূর বি থেকে কি কথা একটা বলছো ভাই? কে, আমি? হ্যাঁ ভাই। না তো। মানে মাইকটা কাছে নেই হয়তো তোর। আরে তাহলে এক সেকেন্ড।
অফ রিটার্ন ভ্যালুটা দেখি কি আসছে মেনের মধ্যে মেনের মধ্যেই করতে হবে। ইন্ট টাইপ রিটার্ন ভ্যালু আচ্ছা, এটাকে কমেন্ট করে দিলাম আপাতত। কি করবো স্যার, এটাকে রান করবো কি? কি হবে বল না করবো চাইলে run? বুঝার আগে কি হবে বুঝা বল আমি কেন বলবো সব? তুই যত বলছিস তার মানে তুই জানছিস এটা বোঝবার তুই চেষ্টা তুই কর। অফেন্ড কেন হয়ে যাচ্ছিস? বুধা ক্রেজি অফেন্ড হয়ে যাচ্ছে পুরো সব কথা আজকে বুধা অফেন্ড হচ্ছে কালকে বুধা আমাকে বলবে থ্যাঙ্কস স্যার আমাকে জিজ্ঞেস করছেন আমি ভাবছিলাম আমার ডাউট গুলো ক্লিয়ার হয়েছে টাইপ কি হবে এটা? ওই হবে ইন্টিজার। ক্লিয়ার হবে বুধা বলেছে চালা ও না না, ফ্লোট, সরি সরি, ফ্লোট হয়ে গেছে। ও বলছে ফ্লোট হবে এবার ফ্লোট কি করে হবে? এই তো কোথায় গেল ওটা? আরে এই মানে তো দেখ 6 আর 3 আসছে। তাহলে ইন্টিজারই হ্যাঁ, তো হবে। ফ্লোট হলে 6.0 3.0 আসতো, আমার মনে হচ্ছে ক্লিয়ার হবে। ইন্টিজার হবে অবভিয়াসলি আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি দুটো ইন্টিজার পাস করেছিলাম 1 আর 2 হ্যাঁ আমরা যদি 1.2 আর 2 পয়েন্ট আচ্ছা একটাকে পয়েন্ট করে দে 1.0 করে দে তো 1 এটাকে একটাকে জাস্ট আমি 0.0 লাগাচ্ছি এবারও ইন্টিজারই থাকবে তো না, এবার ফ্লোট হয়ে যাবে এবার ফ্লোট হয়ে যাবে রিটার্ন টাইপটা আচ্ছা ঠিক আছে তো চলে মনে তো হচ্ছে। হুম একটাকে করলাম, তাহলে রিটার্ন টাইপটা ফ্লোট হয়ে গেল এবার জাস্ট আমি একটা 0.0 লাগিয়েছি বলে একবার একটাকে করে দিলে বাকিগুলো সব ফ্লোটে কনভার্টেড হয়ে যাবে মানে আপকাস্টিং হবে ইন্টিজার টু ফ্লোট হবে দুইটাও কনভার্টেড হয়ে যাবে ফ্লোটে এবং তারপরে যোগ হবে 1 এর সঙ্গে বোঝা গেল 1.0 এর সঙ্গে তারপর 3 যেটা আছে 3 রিটার্ন ভ্যালুতে 3 হবে আর 3.0 হয়ে যাবে পরেরটা রিটার্ন ভ্যালু 3.0 হবে আর পরের 3টাও 3.0 হবে কমা দিয়ে যেটা লেখা রয়েছে তো বোঝা গেল এবারে আমি এক কাজ করি এবার দুটোকে রিটার্ন কর কমা এম এবার যদি আমার রিটার্ন ভ্যালুটা ইন্টিজার হয় তাহলে s কমা m কর এবার রিটার্নে লেখ আমার যদি এটা ইন্টিজার হয় রিটার্ন ভ্যালুটা তাহলে ইন্টিজার কি দুটো ভ্যালু স্টোর করতে পারবে বুঝা হ্যাঁ স্যার। তাহলে কি হবে টাইপ হুম তাহলে জানি না, টাইপটা জানি না। টাইপটা প্রিন্ট কর ওরা একটা দেখ কি হয় টাইপটা যদি ফ্লোটের জন্য রিটার্ন টাইপ চেঞ্জ করতে পারে তো অবভিয়াসলি দুটো রিটার্ন করলে দুটোকেই যদি ধরতে হয় ওকে তাহলে তো ইন্টিজার নিজেকে রাখতে পারবে না ফ্লোটও রাখতে পারবে না টাইপ এরর বলতে পার কি ভুল হলো? হ্যাঁ ওখানে তুই ওটাকে 1 করে দে কি বলছে কনক্যাটিনেশন প্রবলেম নাকি একটা বলছে আবার বললাম ভালো করে চালাই পরে দেখছি কি কনক্যাটিনেশনের কি প্রবলেম বলছি হ্যাঁ এবার দেখ কি বলছে দেখ এরকম কেন এরা দিচ্ছে can only concatenate tuple and not int to tuple এরকম কথা কেন বলছে লাস্ট লাইনটা বল এরর ক্যান অনলি কনক্যাটিনেট টাপল নট ইন্ট টু টাপল। ও আচ্ছা, মানে একটা টাপলের সাথে একটা টাপল কোনটা আমরা তো ইন্টিজার ফিন্টিজার স্টোর করতে পারি
বোঝা বোঝা। টাইপ এরর, টাইপ এরর। আচ্ছা। যে স্যার মানুষটাই বাজে। হ্যাঁ, মানে আমরাও বাজেই পেয়েছি কি আমরা যদি বলার আমরা করতেই পেয়েছি। হ্যাঁ, ওটা বাজে। আইআইটি তে ছিল না, আইআইটির সাইডে ছিল কোথায়।
বলছিল ওই না না আরে কি একটা বানিয়েছে কি একটা মডেল এই মডেল টাইপস বাট ওটা না ক্রিকেটার নিয়ে একটা কি বানিয়েছে হ্যাঁ কি যেন বলছিল বুধা এক্সপার্ট হয়ে গেছে। আচ্ছা বুধা, তাহলে একটা লেগ ফাংশন চটপট আমরা আগের দিন লিখেছিলাম আবার। হ্যালো আওয়াজ আসছে আমি শুনতে পাচ্ছি। আরে আমার মাইকটা গেছে আরে তোর ভয়েসটা তোর হেডফোন এখন আমি কারোরটা কিছু শুনতে চাই না, হ্যালো হ্যালো বললে কিছু হবে না। হ্যাঁ বলুন বলুন প্রেজেন্ট করবো আমি লেগ না, শুভজিৎ লিখুক ডেফ লেগ, ডেফ লিখুক লেগ আউটসাইড। ওয়ান্ট টু সেভ নো না ইয়েস করে দিচ্ছি সুইজ লেগ সুইজ হ্যাঁ লিখি দাঁড়া আরে সুইজ কি করছিস সুইজ at your service sir বুধা কি আমাদের কথা শুনতে পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছি হ্যালো পাচ্ছি আমি হ্যাঁ আচ্ছা 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 আমি আমি- স্যার আওয়াজ শোনা যাচ্ছে না হ্যালো স্যার স্যার লেগ বলছেন আউটসাইড, লেগ দেখ আউটসাইড। ওকে স্যার লেফট আউটসাইড ডাইরেক্ট। আচ্ছা তোদের কি রেকারশন করাবে না আর কি? সিলেবাসে নেই, শিখতে পারি। রেকারশনটা জানি না স্যার কি রেকারশন স্যার করিয়েছেন? কি জানি না স্যার স্যার কি করেছেন আমি জানি উনি না, স্যার। পড়ান না স্যার উনি পড়াশুনো করান না এডুকেশন দেওয়ার আমরা কাজ না। গল্প আর গসিপ ফসিপ শুনতে হলে স্যার ওনার কাছে চলে যেতে হবে পড়াশোনা না। আচ্ছা, গল্প আর একটু ডিমোটিভেশন বাস গল্প আর ডিমোটিভেশন। আচ্ছা, কারণ এইবারে আমি এক্সেপশনসে যাব, তারপর ফাইল হ্যান্ডলিং এ চলে যাব, ঠিক আছে? তাড়াতাড়ি একটু এগিয়ে থাকতে হবে। স্যার ওটা একদমই ভালো করে পড়ার না। ডেফ আউটসাইড বন্ধ কর, বন্ধ করলাম ব্র্যাকেট আর দুটো ব্র্যাকেট দিলাম কেন বলেন। আমরা নেক্সট করব, তারপর লেখ নিচের লাইনে এন্টার মার, লেখ এমএসজি ইকুয়াল টু এমএসজি ইকুয়াল টু আউটসাইড কোটসের ভেতরে, আউটসাইড কোটসের ভেতরে তারপর লেখ ডেফ ইনসাইড সাইড তারপর লেখ মেসেজ এমএসজি ইকুয়াল টু ইনসাইড। কোটসের ভেতরে ইনসাইড ঠিক আছে, তারপরে মেসেজ কর আরে এসআইডি ইনসাইড প্রিন্ট মেসেজ ওটার ভেতরে মানে ওই ফাংশনটার ভেতরে প্রিন্ট ইয়া তারপরে ভেতর থেকে ইনসাইড কল কর, মানে আউটসাইডের ভেতর থেকে। আচ্ছা কল করলাম প্রিন্ট এমএসজি কর নিচে, print print msg এবার মেনটা লেখ মেনের মধ্যে কি করবি? কি করবেন বল আগে কল করবি, আউটসাইড কে কল করবি, আউটসাইড কে কল করলাম ওকে সরি আউটসাইড ঠিক আছে? এবার বল কিভাবে আউটপুট, সুমিতা কিভাবে আউটপুট, সুমিতা বলবে। আমি কি লিখবো স্যার এখানে নাকি আমি কিছু লিখবো না? আর কিছু লিখতে হবে মানে আচ্ছা আমি নিজের মতন করব। সুমিতা আউটপুট বল। খাতায় লিখছি আমাকে বলতে বলবেন স্যার আগে সুমিতাকে বললাম, সুমিতা। না প্রথমে ওকে না বলতে বললেও ও বলতে চাইবে। বুঝে বল তাহলে আউটপুট কি হবে? আউটসাইড না আমার তো মনে হচ্ছে না আমি জাস্ট তাহলে প্রথমে আসবে আউটসাইড, তাই তো? আর কিছু আসবে না, তাই তো? প্রথমে আউটসাইড তো মনে হচ্ছে না স্যার, আমি বলবো স্যার প্রথমে তো ইনসাইড আসা উচিত। আমি কি বলবো? প্রথমে মনে হচ্ছে ইনসাইড হবে। আচ্ছা বুধা বললো
না উদা বলতে চাইলে তারপরে পুরো পরিষ্কার করে বল কি হবে। আরে নামটা ঠিক লিখতে হবে। Offside। নাম অবসেসড ভাই, ও মানে ঠিক লিখতেই হবে ওটাকে। তোর আউটসাইড নামটাকে অনেক কিছু লেখা যায় জানিস তো। লিখে যায় না। তুই কি বলছিস? আরে সাইড কেন হবে? আমি কি বলবো স্যার, লজিক ভাবছি। এবার আমরা আউটসাইড কল করলাম, তো এখানে চলে গেল আউটসাইড। আমার মেসেজটা এটা হলো, তারপর আমার ডেফ ইনসাইড, তো এটা আমার ডেফ ইনসাইডটা হলো মেসেজটা ইনসাইড, তারপর আমার আউটসাইডে এটার পরে এই এই যে স্টেটমেন্টটা, এটার পরে আমার জাস্ট কল হবে, এটা ইনসাইডটা কল হলো, ইনসাইড কল হলো, তারপর আমার মেসেজটা প্রিন্ট হবে ইনসাইড। যেই মেসেজটা প্রিন্ট হলো আমার ইনসাইডের এই ফাংশনটার কাজ শেষ হয়ে গেল, তারপরে আবার আমার মেসেজটা প্রিন্ট হবে, যেটা আমি মেসেজটা প্রিন্ট করেছি আউটসাইড। তার মানে যখন আউটসাইডটা কল করবো আমার আসবে হলো যে ইনসাইড আউটসাইড মনে হচ্ছে। আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছি। মনে হচ্ছে বুঝতে পারলে বলবি। হ্যাঁ ইনসাইড। হ্যাঁ ঠিকই আছে স্যার। ক্লিয়ার, এই অবধি ক্লিয়ার একদম? হ্যাঁ ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা এবারে যদি আমি মেসেজটা বন্ধ করে দিই তাহলে কি হবে? কোনটা? ইনসাইডের মধ্যে এটাকে কমেন্ট আউট করে দেন। ওরম না, সিঙ্গেল কমেন্ট, সিঙ্গেল লাইন হচ্ছে, সিঙ্গেল লাইন কমেন্ট। ও সরি হ্যাঁ সরি কল। ওরকম না, ওরকম স্পেস দিয়ে মেসেজ করবেন, ইন্ডেন্টেশন বিগড়ে গেল তো, এরা দিয়ে দেবে। ঠিক পি এর উপরে থাকতে হবে হ্যাশটা। ভাই ও কিবোর্ডটাকে এত জোরে জোরে মারে স্যার। ঠিক করে এখনো হয়নি। আমি এটাকে বাদ দিচ্ছি স্যার, দাঁড়া করে এখানে এসে। হ্যাঁ এবার দিয়ে ওখানে হ্যাশ লিখ, তাহলে কি ইন্ডেন্টেড হয়ে যাবে। হ্যাঁ বাস ঠিক আছে। হ্যাঁ এবার বল আউটপুট কি হবে? দুটোই আউটসাইড এসে যাবে না আউটসাইড, শুধু আউটসাইড, শুধু একবার আউটসাইড আসবে। দুটো আউটসাইড আছে। না আমার তো হচ্ছে একবার মনে হচ্ছে। আরে আগের দিনই তো বললো স্যার যে ওটাতে ভ্যালু না দিলে উপরের ভ্যালুটা নিচে চলে আসবে। ওটা আমি ভুলে গেছি তাহলে। দুটো আউটসাইড আমি ভাবলাম যে এখানে কোনো মেসেজের ভ্যালু নেই বলে এখানে কিছু হবে না। তাহলে কিছুই হবে না তাহলে? না না দুটো আউটসাইড আসবে। চালা দুটো আউটসাইড চলে এলো। আচ্ছা এইবারে আমি এঞ্জেলকে এই কোয়েশ্চেনটা করবো, যেহেতু এঞ্জেল জানে। ওপরে লেখ প্রিন্ট এমএসজির আগে লিখছি নন লোকাল এমএসজি। প্রিন্ট এমএসজি ইনসাইডটা বন্ধ করে রাখ যেরকম ছিল। আচ্ছা তার তলায় লেখ নন লোকাল এমএসজি। কোনো স্পেস দিয়ে হয় না কোনো কিওয়ার্ড, নন লোকাল একটা কিওয়ার্ড। আমি ভুল করে চলে আসছি। হ্যাঁ আর নিচে বাইরে যে মেনে ওখানে একটা এমএসজি দিয়ে রাখ, মেসেজ দিয়ে রাখ। বলুন কিছু একটা মেসেজ দিয়ে রাখ। ইনসাইড আউটসাইড বিটুইন। বিটুইন না, ইনসাইড মেন। আচ্ছা ইনসাইড মেন, ইনসাইড মেন। এবার আমাকে বল যে কি আসবে, এরর আসবে না চলবে না চলবে না? এঞ্জেল বলবে। ঠিক কি হবে?
দুবার আউটসাইড আসবে বলছে, সবাই তাই বলছিস? সুমিতা তাই দুবার আউটসাইড আসবে? हाँ सर। ওকে চলো, ওকে বুঝে গেছি। দুবার আউটসাইড আসবে, নন লোকাল। আমার প্রশ্ন হলো যে আমি তাহলে নন লোকাল কথাটা যে লিখলাম ওটার মানে কি হলো? ওর মানেই দাঁড়ালো না, তো না লিখলেও যা ছিল লিখলেও যাই। না লিখলে ওটা নিই তো আই গেস। হ্যাঁ, না নন লিখলে লোকাল কথাটার মানে কি? না লিখলে তো এটা নিয়ে নিত মনে হচ্ছে আমার, নাকি? না এটা কেন নেবে, লোকাল তো নন লোকাল মানে কি? মানে লোকাল না, মানে তাতে local- কি তফাৎ হচ্ছে? ওটা লিখলেও কিছু, না লিখলেও কিছু হচ্ছে কি তফাৎ? আচ্ছা, নন লোকাল এমএসজি পরে লিখছি মেসেজ ইকুয়াল টু ইনসাইড। যেহেতু রিতম জয়েন করেছে তাই রিতমই বলবে না। কি হবে আনসার? চলবে না চলবে না? স্যার একটু দেখে বলছি। ও কি দেখে বললি? স্ক্রিনটা দেখে বলছিস? আচ্ছা বল। আচ্ছা সৌরাজিৎ কি হবে? দেখছি স্যার। কি হবে আর কি, তফাৎ তো কিছু হবে না, তাই তো? আগে যেরকম হচ্ছিল, প্রথমে ইনসাইড আসছিল তারপর আউটসাইড আসছিল, সেরকমই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। শুভজিৎ, জেডি স্যার কি বলেছেন? নন লোকাল হলে কি হয়? জানি না স্যার, কিছু তো বলে না উনি, আলাদা ব্যাপার। আর তোরা জিজ্ঞেসও করিস না তো বলবেন কেন? জিজ্ঞেস করি স্যার, এই- জিজ্ঞেস করলে আমাদেরই বকে, বলি না। জিজ্ঞেস করলে भी लाइक तुम इतने ये क्या डाउट है, ऐसे डाउट मत पूछो। তুই যেদিন ইন্ডিকেটর আসবে না সেই দিন জিজ্ঞেস করবি, যেদিন সেই দিন জিজ্ঞেস করবি। একবার তো function এ জিজ্ঞেস 11 করেছিল। 11 এ একবার জিজ্ঞেস করেছিলাম যে স্যার ये क्या होगा, বলে ये मेरा डिपार्टमेंट। না না, ওই যে ইন্সপেকশনের জন্য যখন আসবে তখন ওটাই জিজ্ঞেস করবি। বললো, তখন সেই তো আর দিন গালাগালি দিতে পারবে না। হ্যাঁ, আর বলতেও পারবে না, তাই ফেসে যাবে দুদিক। আমার কেন জানি না মনে হচ্ছে পরের দিন তো দেবে। পরের দিন শুভজিৎ আর যাস না। পরের দিন যাবো না। হ্যাঁ হ্যাঁ। আর মনে হচ্ছে কেন এটা হবে। হ্যাঁ তাহলে বল, এটা কে বলতে পারবে? দুবার আউটসাইড আসবে, তাই তো শুভজিৎ? আমার জানি না কেন মনে হচ্ছে, আমি কি কেউ কিছু বলতে চাইছে? আমার মনে হচ্ছে যে কেন নন, কেন কি ইনসাইডটা এখন প্রিন্ট হবে তো আচ্ছা, বুধা দুবার আউটসাইড আসবে না, একবার ইনসাইড আসবে একবার আউটসাইড আসবে? আউটসাইড আসবে দুটো। দুবার আউটসাইড আসবে, আসবে না মনে হচ্ছে। কেউ বলতে পারবে না? আপনি এত সার্কাজমে বলছেন, এঞ্জেল এঞ্জেল কিরকম আসবে এটা? আরে স্যার কেন শুনছিস, বল না যেটা। আমার তো মনে হচ্ছে আসবে। পরীক্ষার খাতা হলে আমি দুটো এঞ্জেল আউটসাইড কি দিয়ে আসবে? দুবার আউটসাইড, একবার ইনসাইড আউটসাইড। এই নন লোকালটা মানে কি হয়েছে? এরার আসবে, হিমাঙ্কু বলেছে। তুই Error? এই তুই চালিয়েছিস নাকি? তুই না স্যার, আমার ওই লজিকে মনে হচ্ছে যে লাস্ট আপডেটেড ভ্যালুটা কি বলে এমএসজি এর ইনসাইড, ও তো সেকেন্ডেরটার মধ্যে প্রিন্ট করলে ইনসাইডই হচ্ছে, তারপরে তো লাস্ট আপডেটেড ইনসাইড। বাপরে, চালা তুই কি বলছিস, ইনসাইড আউটসাইড? ইনসাইড 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 দুবার ইনসাইড। ওটাই হবে। কি করে কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না। তাহলে নন লোকালটা কি করলো?
কি করে করছিস? ফার্স্টে আউটসাইড হলো, আউটসাইডটাকে আউটসাইড নিলাম, ঠিক আছে। হুম। তারপরে ইনসাইডটা কল হলো, কল হওয়ার পরে নন লোকাল এমএসজি, মানে এটাকে বাদ দিল, তার মানে এমএসজিটাকে ইনসাইড নিল। আর আমি বলবো বলে দে। স্যার ওটা বোধ হয় নন লোকাল এমএসজি যেটা ছিল, ওই এমএসজিটা ইনসাইড আপডেট হওয়ার পর বাইরের যেটা আউটসাইড এমএসজির ভ্যালু ছিল ওটা আপডেট হয়ে গেল। এক্স্যাক্টলি। বললাম না, আরেকবার। প্রথমে মেসেজটা আউটসাইড হয়েছিল, ঠিক আছে, এমএসজিটা দুটো আলাদা এমএসজি, কিন্তু ঠিক আছে, দুটো আলাদা লোকেশনে মেমোরিতে দুটো এমএসজি তৈরি হয়েছে, ঠিক আছে, ভাবিস না একটাই এমএসজি তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি তিনটে জায়গায় তিনটে এমএসজি তৈরি হয়েছে এক্ষেত্রে, ঠিক আছে। এবারে প্রথমবার যখন আমি কল করলাম আউটসাইডটা, তখন প্রথম এমএসজিটা আউটসাইড হলো, ঠিক আছে। কিন্তু তখন আমি প্রিন্ট করছি না, প্রিন্ট করতে পারলো না, আমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে ইনসাইডটা কল হয়ে গেল, ইনসাইডটা যখন কল হলো তখন নন লোকাল এমএসজি এই স্টেটমেন্টটা এক্সিকিউট করে গেল। নন লোকাল এমএসজি মানে হচ্ছে যে এই যে এমএসজিটা এর পরে তুমি এনকাউন্টার করবে সেটা কিন্তু এর ভেতরের লোকাল এমএসজি হিসেবে ট্রিট করো না ইনসাইডে। বোঝা গেল? বুঝতে পারলি না পারলি না? না, নরমালি এমএসজি যদি আমি ইকুয়াল টু ইনসাইড লিখি, এমএসজি ভেরিয়েবলটা লোকাল টু ইনসাইড হিসেবে ট্রিট করবে, তাই তো? কিন্তু যে মুহূর্তে আমি নন লোকাল এমএসজি বললাম তখন এমএসজি ভেরিয়েবলটা ইনসাইডে লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট করছে না। বোঝা গেল? মানে ডেফ ইনসাইডের লোকাল টু ইনসাইডার, বোঝা গেল? এমএসজিটাকে নন ইনসাইডটা মানে ট্রিট করছে না ইনসাইড হিসাবে, বাড়ি ঘরের ছেলে হিসেবে আর এমএসজি কে ট্রিট করছে না, ঠিক আছে। এতক্ষণ বাই ডিফল্ট ঘরের ছেলে লোকাল হিসেবে ট্রিট করছিল। যে মুহূর্তে আমি নন লোকাল বলে দিয়েছি এক্সপ্লিসিটলি, সঙ্গে সঙ্গে এমএসজিটা আর ইনসাইডের জন্য লোকাল রইলো না। বোঝা গেল? তাহলে এমএসজিটা কোন এমএসজি হলো? আউটসাইড হয়ে গেল। ওর যে এনক্লোজিং যে ফাংশনটা আছে তার মধ্যে যদি এমএসজি থাকে সেই এমএসজিটাকে নিল। এনক্লোজিং ফাংশন মানে এটা আমার এই নিচে, আর আমার কথা শুনে নে, এমএসজি এনক্লোজিং ফাংশন, এনক্লোজিং এমএসজি মানে কোনটা? এটা ডেফ আউটসাইড। তাহলে ওই যে এমএসজি ওটাকে ট্রিট করলো, ওর উপরে অলরেডি আউটসাইড লেখা ছিল, কিন্তু যখন আমি এমএসজি করলে ইনসাইড নেক্সট লাইনে লিখলাম তখন ওই আউটসাইডটা ওভাররাইট হয়ে ইনসাইড হয়ে গেল। বোঝা গেল? মানে এখানে আমার এমএসজি ইকুয়াল টু আউটসাইড হয়ে গেছিল, কিন্তু এখানে আগেই হয়ে গিয়েছিল, আউটসাইডের মধ্যে হয়ে গিয়েছিল, এখানে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, এখানে উপরে হয়েছিল, আউটসাইডের উপর, হ্যাঁ ওখানে হয়েছিল এমএসজি ইকুয়াল টু আউটসাইড, এমএসজি ইকুয়াল টু আউটসাইড। কিন্তু যেখানে নন লোকাল এমএসজি বললাম তার মানে আমি আউটসাইডের এমএসজি কে এখন ট্রিট করছি, আউটসাইডের এমএসজি কে আউটসাইড বানিয়ে রেখেছিলাম কিন্তু এবার ইনসাইড বানিয়ে দিলাম, মানে এমএসজির আউটসাইড ছিল ওটা কনভার্ট হয়ে গেল ইনসাইড হয়ে গেল। এবার যখন আমি প্রিন্ট করছি তখন ইনসাইড প্রিন্ট হচ্ছে, এবং যখন আমি বাইরে থেকেও প্রিন্ট করছি এমএসজি তখন ওই ইনসাইডই দেখাচ্ছে। বোঝা গেল না গেল না? হ্যাঁ। কে বুঝতে পারিনি? না বুঝতে পারলে এখনই বল যে বুঝতে পারিনি, বুঝতে না পারার মধ্যে কোনো দোষ নেই। আমি পারি। ওই সেকেন্ড এমএসজিটা কি করে ওঠে এই লাস্ট? ঠিক আছে, কি করে হলো? প্রথমে আউটসাইড কল হলো, আউটসাইড কল হওয়ার পরে কোথায় গেল কন্ট্রোলটা? হাইলাইট কর শুভজিৎ। এই আউটসাইড কল হওয়ার পরে কন্ট্রোলটা হলো এখানে চলে এলো। এর ভেতরে কি লেখা আছে? এমএসজি ইকুয়াল টু আউটসাইড। আউটসাইড জানি একটা ভেরিয়েবল এমএসজি ছিল, সেটার মধ্যে আউটসাইড ছিল, আউটসাইড চলে এলো। এটার মধ্যে না বোঝার কি, সিম্পল। এরপরে কি হলো? ডেফ ইনসাইডটাকে ওভারলুক করে গেল, কারণ ডেফ ইনসাইডটা একটা আরেকটা ডেফিনিশন। তার পরের লাইনে চলে গেল, তার পরের লাইনে গিয়ে দেখলো ইনসাইড ফাংশনটা কল করা আছে। তাহলে এবার ডেফ ইনসাইড খুঁজে বের করলো কোথায় আছে, এখানে আছে, আউটসাইডের ভেতরে আছে। তাহলে ইনসাইডকে সবসময় আউটসাইড থেকেই কল করা যেতে পারবে, যেহেতু ইনসাইড আউটসাইডের মধ্যে আছে। এবার ইনসাইডে কল করলো, ইনসাইডের কলের পরে লেখা কোন স্টেটমেন্টটা এনকাউন্টার করলো? নন লোকাল এমএসজি। নন লোকাল এমএসজি মানে কি? নন লোকাল এমএসজি মানে হচ্ছে যে এর ভেতরে কোনো এমএসজি কিছু নেই, এর ভেতরে যখনই আমি এমএসজি বলে রেফার করব তুমি এর ঠিক বাইরে যে এমএসজিটা আছে তাকে কনসিডার করবে। বোঝা গেল?
এর ঠিক বাইরে কোন এমএসজিটা আছে? ডেফ আউটসাইডের এমএসজি। হ্যাঁ, এটাকে এনক্লোজিং ফাংশন বলে। তাহলে এনক্লোজিং এমএসজি কে কনসিডার করবে। তাহলে এমএসজি এনক্লোজিং এমএসজি কে আমি কি করে দিলাম? ইনসাইড করে দিলাম। তাহলে এবার যখন আমি মেসেজটা প্রিন্ট করছি, নেক্সট লাইনে গিয়ে, আর পরের লাইনে গিয়ে, ইনসাইডের পরের লাইনটায় গিয়ে, না ওইটা না, ওটা তো ইনসাইড হয়ে গেছে। প্রিন্ট এমএসজি করছি, তখনও আসলে বাইরের এমএসজিটাকে প্রিন্ট করছে, মানে বাইরে যে, হ্যাঁ, ওই এমএসজির ভ্যালু এখন ইনসাইড হয়ে গেছে। মানে বাইরের মধ্যে এমএসজিটাকে এখন আমরা এই স্টেটমেন্টটা দিয়ে ইনসাইড করে দিলাম। মানে ভিতরে কোনো এমএসজি নেই ইনসাইডের। ইনসাইডের মধ্যে থেকে যা আমি করব, সেটা বাইরের এমএসজিটার উপরে তার এফেক্টটা পড়বে। বোঝা গেল? ইমিডিয়েটলি বাইরে যে এমএসজিটা আছে, বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে প্রিন্ট এমএসজি যখন করলে তখন ইনসাইড এলো, ইনসাইড ফাংশন কল শেষ হয়ে গেল। আবার যখন প্রিন্ট এমএসজি আউটসাইড থেকে করলাম, তখনও ইনসাইড এলো। তাই দুটো ইনসাইড এলো। এবার বল কি লিখতে পারবে? বোঝা গেল? এঞ্জেল বোঝা গেল? এঞ্জেল অলরেডি জানে। আচ্ছা, এবারে যদি আমি বাইরের এমএসজিটাকে বন্ধ করে দিই, বাইরের এমএসজি মানে কোনটাকে? এটাকে আমি এখন অনেক চেঞ্জেস করব, একটা আউটপুট লিখে রেখে লাভ নেই, শুধু কনভার্সন হয়ে যাবে। এইগুলো মাথায় রাখতে হবে রেকর্ডিং থেকে। এবারে ওপরে এমএসজিটাকে আমি কমেন্ট করে দিলাম। হ্যাঁ, এবার বল কি হবে? এবার ওই ইনসাইড মেনুটাতে আসবে। আউটপুট কি হবে? আমাকে ইয়ে বলবে, এক মিনিট, রিতম বলবে আউটপুট কি হবে। চটপট 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 চটপট। রিতম বল। ধীরে ধীরে কর, চেষ্টা কর, আমার সঙ্গে চেষ্টা কর, বল আমাকে একটা করে লাইন। ব্ল্যাঙ্কের কোনো অপশন আছে? মাইক্রোফোনটাকে খোল প্রথমে। ব্ল্যাঙ্কের কোনো অপশন আছে? লিখতে পারবি না। হ্যাঁ, মেনের মধ্যে আউটসাইড কল হয়েছে, ঠিক আছে? বল, এবার বলতে থাক, তুই বল এবার। আউটসাইড কল হলে কি হয়েছে? কন্ট্রোলটা উপরে চলে গেছে আউটসাইডের মধ্যে, ডেফ আউটসাইড। বোঝা গেল কি? হ্যাঁ হ্যাঁ, ওটা বোঝা গেছে। তারপরে ভাবছি এবার ডেফ ইনসাইড বলে একটা ডেফিনিশন, এটা কমেন্ট আউট হয়ে গেছে, ওই লাইনটা নেই, ওটা কমেন্ট। তারপরে এই লাইনটা চলে আসবে। তাহলে ডেফ ইনসাইড পুরো একটা আছে, ওটাকে আর কিছু করবে না, সোজা সুজি গিয়ে ইনসাইড কলটাতে চলে আসবে। এটা বোঝা তারপরে গেল? ডেফ ইনসাইডে ঢুকে যাবে। না না, ওয়েট, তারপরে রিতম বল, তারপরে কি হবে? তারপরে তো ওই উপরে যাবে ডেফ ইনসাইডের ওখানে, যেহেতু। হ্যাঁ, এরপরে কোন লাইনটা এক্সিকিউট করবে? তারপরে ওই নন লোকালের ওখানে নন লোকাল এমএসজিটা এক্সিকিউট করবে। নন লোকাল এমএসজি মানে হচ্ছে এর ভেতরে যা এমএসজি আছে সব এমএসজি, এর ভেতরে যদি আমি কোনো এমএসজি লিখি এরপরে, সেটা এর ভেতরের এমএসজি হবে না, এর এনক্লোজিং যে ফাংশন আছে সেই এমএসজিটা হবে। কিন্তু এবার সে কথা হলো যে কিন্তু প্রবলেম হচ্ছে এনক্লোজিং এমএসজিটা কমেন্ট আউট করা আছে। কমেন্ট আউট করা আছে। এবার কি হবে? এর এনক্লোজিং তো কোনো ফাংশন নেই, তো এমএসজি এর কোনো ভ্যালুই তাহলে কি এরর দেবে? জিরো, মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তাহলে এমএসজি ইকুয়াল টু ইনসাইডটা, কোন ইনসাইডটাকে এমএসজি কে ইনসাইড করবে? এমএসজি কোনো ভ্যালু নেই, তো এমএসজি যদি কোনো ভ্যালু নেই, এমএসজি কোনো ভেরিয়েবল নেই, মানে ভেরিয়েবল নেই, তো এমএসজি তাহলে ইনসাইডটা কাউকে চেঞ্জও করতে পারবে না। এবার তুই ভাব, ইমাকো কি বলছিলি বল। স্যার আমার হিসাবে আউটসাইড ফাংশনের ভেতরে প্রিন্ট এমএসজি তো আছে, তো ওর উপরের ফাংশনের থেকে এমএসজির ভ্যালুটা এসে যাবে ইনসাইড মেইন, আর তারপরে ইনসাইড ফাংশনের ভেতর নন লোকাল এমএসজিটা ইনসাইড মেইন হয়ে যাবে, তারপরে এমএসজিটা আপডেট হয়ে ইনসাইড হয়ে যাবে, তো আউটপুট আসবে ইনসাইড ইনসাইড আসবে। হ্যাঁ বলে। আচ্ছা চালা, তুই বলছিস যে বাইরের ইনসাইড মেইনটাকে নিয়ে ইনসাইড মেইনটাকে চেঞ্জ করে ইনসাইড করে দুবার ইনসাইড আসবে, তাই তো? আচ্ছা, আমারও তাই মনে হচ্ছিল, মানে কি আর তো কোনো কিছু করার নেই। হ্যাঁ, নো বাইন্ডিং এমএসজি ফাউন্ড। এমএসজি কোনো ভ্যালুই তো নেই, তো কি করে চেঞ্জ করবে? তাহলে ওটাই বললাম যে এমএসজি তো কোনো ভ্যালুই নেই। নন লোকালে জন্য কোনো বাইন্ডিং এমএসজি পাচ্ছেই না,
এটা ভাবিস না যে এখান থেকে নিল না মানে আউটসাইডে না থাকলে মেনে এমএসজিটা নিয়ে নেবে। বোঝা গেল কি? উল্টে স্যার ওটা আরো নেবে না ওই এমএসজি। বোঝা গেল এটা? তাহলে ক্লিয়ার হলো কনসেপ্ট। তাহলে যদি আমি নন লোকাল ইউজ করি তাহলে ইমিডিয়েটলি তার এনক্লোজিং ফাংশনে ভ্যালু থাকতে হবে, এমএসজি বলে ভেরিয়েবলটা থাকতে হবে, না থাকলে বাইন্ড করতে পারবে না এমএসজি। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার যদি আমি নন লোকাল কথাটা তুলে দিই, মানে কমেন্ট আউট করে দিই, ওকে, তাহলে আউটপুট কি আসবে? ইনসাইড মেন, ইনসাইড মেন, ইনসাইড মেন আসবে। চালা, সেই ইনসাইড আর ইনসাইড মেন আসবে, দুটোই ইনসাইড হয়ে গেল কি? না দুটো ইনসাইড এরর হয়ে গেল। এরর হয়ে গেল। ঠিক করে দেখালি না আউটপুট। না স্যার ওটা বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা ছোট করে দিচ্ছি। আরে বাবা, এমএসজি ইজ নট ডিফাইন্ড বলছে তো। একটা প্রপারলি দেখা, লোকেরা দেখতেই পাচ্ছে না। ঠিক ঠিক। প্রথমে ইনসাইডটা চলেছিল ঠিকঠাক, তারপরে বলছে ও বাইরের জন্য এমএসজি তো নেই। আমি ভাবলাম লোকালেরটা নিয়ে নেবে। লোকালেরটা কখন নেয়? ওই মেইনেরটা কখন নেবে? মানে লাইক মেইনেরটা তো গ্লোবাল করলো দাদা। এটা বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে ইনসাইড হ্যাঁ, মেইন স্যার। কেন আর এমএসজি ইজ নট ডিফাইন্ড হলো কেন? দেখা, নিজেরা ইভ্যালুয়েট করে এবার দেখ, যা ফাংশনটা যা, এটা দেখে কি হবে? এটা ইনসাইড আর এটা টাইপ এরর আসছে, এমএসজি ইজ নট ডিফাইন্ড। ভালো করে আবার বোঝ। আউটসাইড কল হলো, আউটসাইডে গেল, কোনো এমএসজি বলে কিছু, আউটসাইডের মধ্যে থেকে ইনসাইড কল হলো। এবার এখানে করছি আমি এমএসজি ইকুয়াল টু ইনসাইড, তাহলে এটা নিতে পারবে না? পারবে না? নেবে। কি করে নেবে? কোন বাইরেরটা নেবে না, মানে ভেতরে যখন ইনসাইডটা কল করলাম তখন এমএসজি না, এমএসজি ইকুয়াল টু ইনসাইড এই লাইনটা চলবে না? ইয়েস নো তে আনসার চাই, চলবে না? কোনটা? এই লাইনটা এমএসজি ইকুয়াল টু ইনসাইড, হ্যাঁ। এটা যখন এটা কল করো তখন এটা চলবে, অফ কোর্স কেন চলবে? এটা তো চলবে না, যখন আমি আউটসাইড কল করে ইনসাইডটা যখন কল করলাম তখন আমার এখানের পরে সব তো কমেন্ট করা, শুধু এটা চলবে। তো এমএসজি ইনসাইডটা ফার্স্টে প্রিন্ট হবে। কি করে প্রিন্ট হবে? ইনসাইড ইকুয়াল টু এমএসজি ইকুয়াল টু যে ইনসাইড আমি করছি, ঠিক আছে, এই ভেতরে শুধু ভেতরের জন্য শুধু এই ইনসাইডটা কল করলে, এই যখন আমার ফার্স্টে কি আউটসাইড কল করলাম, তারপরে আউটসাইডটা আসলো, তারপর আমার আউটসাইডটা কল করার পরে সোজা ইনসাইডটা কল করলাম। এবার ডেফ ইনসাইড যখন কল করলাম তখন আমার সব তো কমেন্ট আউট করা, শুধু আছে আমার কি এমএসজি ইনসাইড। ঠিক আছে, এমএসজি ইনসাইডটা হলো, তারপরে প্রিন্ট এমএসজি। যখন আমি প্রিন্ট এমএসজি করব তখন আমার এটা আসবে ইনসাইড। আচ্ছা, তার মানে ওই এমএসজি যে একটা লোকাল ভেরিয়েবল হলো ইনসাইডের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই জন্য তাই সেই ভ্যালুটা আমি অ্যাসাইন করে করলাম। এইবারে যখন আমি প্রিন্ট এমএসজি করলাম, ইনসাইডটা যখন এক্সিকিউশনটা শেষ হয়ে গেল, একটু চট করে এবার বুঝতে হবে যে প্রিন্ট এমএসজি যখন করলাম তখন কোন এমএসজিটা প্রিন্ট করার চেষ্টা করব? তখন এই এমএসজিটা প্রিন্ট করার চেষ্টা করলো, কিন্তু যেহেতু এটা নেই তো ওই জন্য বলছি। কেন গ্লোবাল থেকে নিল না কেন? গ্লোবাল বলিনি বলে আমরা ওটা লোকাল টু দা করেছি, এমএসজি ইকুয়াল টু ইনসাইড মেইন করে রেখেছি। এটা তো লোক ওখানটা স্যার গ্লোবাল স্যার ফাংশনটা দিতে হবে তাই, মানে আমি একটা কাজ করি, এমএসজি ইনসাইড মেইনটা আউটসাইডের আগে লিখি। ঠিক। ও আচ্ছা, বুঝেছি। আউটসাইডটা তো অলরেডি, ঠিক আছে, আউটসাইড তো অলরেডি কল হয়ে গেছে, তো ওই জন্য আর নেয়নি ওটা। এবার চলো, এবার নি না উচিত। ফুল স্ক্রিনে দেখ। ইনসাইড সেগমেন্ট এবার বুঝতে পারলি কি পারলি না এবার বল। পেরেছি ভালো বলছিস। কে বুঝতে পারলো না আমাকে আবার বল। চুপ করে থাকিস না, এই কনসেপ্ট গুলো পরীক্ষায় আসবে, তখন লিখতে পারবি না। বুঝিনি স্যার। বুঝা বুঝেছিস? কে বোঝে? হাত তোল, কে বোঝে? হ্যাঁ স্যার, বলা শুনে আমি কিছু বুঝতে পারছি। রেজ ইওর হ্যান্ডস। আমি বুঝিনি, আমি হাত তুলে দিচ্ছি আগে। আচ্ছা, তারপর স্যার আপনি না বুঝবেন কি করে হবে?
আর কে তো বোঝেনি, নিজে বুঝেছিস। সরোজ খাতুন ঘুরিয়ে দিচ্ছি। টেকনো ক্যাপ্টেন বলছে এই তুই ওখান থেকে সরাবি না এদিক ওদিক। শুভজিৎ ওখানে চোরাদিত তো বোঝেনি। হ্যাঁ বল, চোরাদিতের কি প্রবলেম আছে? স্যার ওই লাস্টের দিকটা যেটা লোকাল পার্টটা নিলাম ওটা কেন হলো না, মানে লোকালটা কেন নিল না ওটাই। তুই একটা ফাংশন নিয়েছিস, ফাংশনের মধ্যে x = 10 করেছিস, তো 10 কেন হবে না? প্রিন্ট x করেছিস তো 10 প্রিন্ট করবে। আমি msg = ইনসাইড করেছি, প্রিন্ট মেসেজ করেছি, ইনসাইড প্রিন্ট করছে। বোঝা গেল? আচ্ছা বোঝা গেল? কিন্তু যখন আউটসাইড থেকে প্রিন্ট msg করছিলাম তখন ও msg এর ভ্যালুটা মেন থেকে পাচ্ছিল না, কারণ মেনের মধ্যে আমরা আউটসাইডের পরে msg = ইনসাইড মেন লিখেছি। আমি ওটাই বললাম যে ওটা তো লাইক নট গ্লোবাল টু দ্য ফাংশন, তো ওই জন্য আর অত কথা নয়, জাস্ট পরে লিখেছিলাম তাই পাচ্ছিল না, আগে লিখলাম তখন পেয়ে গেল। এইটুকু আর কিছু নেই। বোঝা গেল কি? ক্লিয়ার? এবার মেনের মধ্যে যা কিছু আমি ডিক্লেয়ার করি সেটা গ্লোবাল, তার একটা ব্যাপার থাকে। অর্থাৎ যে কোনো ফাংশনের মধ্যে যেগুলো মেনের সঙ্গে ডাইরেক্টলি আছে, নেস্টেড ফাংশন নয়, মেন গুলো যেগুলো আছে সেগুলো অ্যাক্সেসেবল। বোঝা গেল কি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? তাই আউটসাইডের মধ্যে নিজস্ব মেসেজ ছিল না, তাই জন্য মেন থেকে ধার করে নিল। বোঝা গেল? আচ্ছা, এবারে মেসেজ = ইনসাইডটাকে কমেন্ট করে দিই। কোনটা এইটাকে? এবার বল আমার আউটপুট কি হবে? 2 মিনিট আগে ভেবে নিই, একটু ভেবে। একটু পরে গিয়ে এটাকে নিয়ে বসবি, বসে আমাকে নেক্সট উইকে বলবি যে কোথায় কনফিউশনটা হলো। ঠিক আছে? রেকর্ডিংটা দেখবি এই জায়গাটা বারবার। ও তো প্রথম কথা হলো যে ফার্স্টে আমার হলো যে না, শুভজিৎ নয়, প্রত্যেকবার শুভজিৎ ট্রাই করে হবে না, এবার হিমাঙ্ক ট্রাই কর। ঠিক হিমাঙ্ক চটপট। স্যার এটা মেইন ফাংশনে ইনসাইড মেইন আছে, তো আই গেস উঠে যাবে আউটসাইডে। তারপর আউটসাইড কল হলো, চটপট বল। আউটসাইড কল হলো, আউটসাইড থেকে ইনসাইড কল হলো, ইনসাইড থেকে প্রিন্ট এমএসজি হলো, কিন্তু ইনসাইডের মধ্যে কোনো এমএসজি নেই, আউটসাইডে কোনো এমএসজি নেই, তাহলে কোনটাকে? দুটো ইনসাইড মেইন হবে। তাহলে ইনসাইড মেইন হয়ে গেল, কারণ তখন ধার নেবে মেইন থেকে, হ্যাঁ তাই তো? এবারে আবার ইনসাইড কলিংটা শেষ হয়ে গেল, এবার প্রিন্ট এমএসজি হলো। আমি এটাই বলছি, আউটসাইডেও নিজস্ব কোনো এমএসজি নেই, তখন আউটসাইডও মেইন থেকে ধার নেবে, তাহলে দুটো ইনসাইড মেইন আসবে। দুটো ইনসাইড। ভালো, এটাই বলতে চাইছিলাম। চটপট করতে হবে, পরীক্ষায় কতক্ষণ সময় লাগলে বেরিয়ে যাবে। ঠিক আছে? এবারই নিয়ে আয়। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এলিজিবি যে রুলটা আর কি, সেটার মানে কি হলো, প্রথমে দেখবে লোকালি আছে কিনা। যদি লোকালি কিছু থাকে তাহলে সেটাকেই প্রিন্ট করবে সবসময়, সেটাকেই অ্যাক্সেস করবে। বোঝা গেল? যদি লোকালি না থাকে তাহলে এনক্লোজিং এ দেখবো ঠিক তার পেরেন্ট ফাংশন কে আছে, মানে কার ভেতরেও আছে। আউটসাইড ইনসাইডের যদি এনক্লোজিং বলি তাহলে আউটসাইড হচ্ছে এনক্লোজিং ব্লক। বোঝা গেল? তাই এনক্লোজিং ব্লকে দেখবে। তারপরে কি হয়, লোকাল হলো, এনক্লোজিং হলো, তারপরে গ্লোবাল ব্লকে দেখবে, গ্লোবাল ব্লক মানে মেনের কাছে আছে কিনা। বোঝা গেল? সেখানেও যদি না থাকে তাহলে কোথায় দেখবে? সেখানে যদি না থাকে তাহলে কোথায় দেখবে? মেনে। হ্যাঁ, মেনেও যদি না থাকে আচ্ছা তাহলে এরর হয়ে যাবে। তাহলে এমএসজিটা আমি বন্ধ করে দিই ওখান থেকে, মেনের এমএসজিটা। তাহলে এলইজিবি, ক্যাপিটালে এলইজিবি, প্রথমে লোকালি দেখছি আছে কিনা, লোকাল না থাকলে এনক্লোজিং ব্লকে দেখছি আছে কিনা, এনক্লোজিং এ না থাকলে মেনে আছে কিনা, মানে গ্লোবালে আছে কিনা দেখছি। এই অবধি বোঝা গেছে, এইটা শুধু বোঝা যায়। বিটা কেন বোঝা যায়? বিটা তো এরর দেবে। বি মানে কি লাস্টে এলইজিবি বিটা কি? এলইজিবি অবধি তো বোঝা গেছে, লোকাল কি বোঝা গেছে, এনক্লোজিং ব্লক কি বোঝা গেছে, গ্লোবাল কি বোঝা গেছে।
কিছুই নয়, তাই তো? হাফ অ্যাকশন গানস এইটা হলো যে এবার দেখ মেসেজের যদি মেনটা বন্ধ করে দিই তাহলে এরর এসে যাচ্ছে। দেখ মেসেজ ইনসাইড মেনটা বন্ধ করে দে, মেসেজ ইকুয়াল টু ইনসাইড মেন ওটা। মেসেজ ইকুয়াল টু ইনসাইড এরর আগে এসে গিয়েছিল, আমরা যখন নিচে লিখেছিলাম আউটসাইড কলের তখনও খুঁজে পাইনি মেসেজটাকে। মনে রাখিস ভেরিয়েবল গুলো প্রথমে দিতে হবে। এরর এরর মেসেজ ইজ নট ডিফাইন্ড লাস্টে বলছে, কোথাও খুঁজে পেলো না, কি করবে বলছে, নেম এরর হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবারে আমি ওখানে যাক প্রিন্ট এমএসজিটাকে কমেন্ট আউট করে দে। কিছু তো পাচ্ছলই না প্রোগ্রাম। হ্যাঁ এখানে লেখ প্রিন্ট, এর তলায় লেখ প্রিন্ট, ব্র্যাকেটের ভেতরে লেখ আন্ডারস্কোর আন্ডারস্কোর, এগুলো নিচে নেম স্যার বলেছেন আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, দুটো আন্ডারস্কোর দিতে বললো, আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম এনএমই। এবার একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম আমি আন্ডারস্কোর, ঠিক আছে? আর বাইরে ওখানে প্রিন্ট মেসেজের জায়গায় ওখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম করে দিই। আমাকে বল এটার আউটপুট কি আসবে, এটা তুহিন বলবে, তুহিন অনেক জানে, বল তো। এমন একটা বলেছি না মেনে ডিক্লেয়ার করা আছে, না ইনসাইডে আছে, না আউটসাইডে আছে, কোথাও নেই। তো এরর মানে টেকনিক্যালি ওটা নেম ডিফাইন নেই কোথাও। নেম বলে কিছু নেই, So, তাহলে আনডিফাইন্ড নেম বলে বলা উচিত, তাহলে আউটপুটে আসা উচিত। হ্যাঁ আনডিফাইন্ডই মনে হচ্ছে আমার সেটা, তাই বলতে হবে। আনডিফাইন্ডই আসা উচিত, সবাই তাই মনে হচ্ছে, এঞ্জেলেরও তাই মনে হচ্ছে। না ছেলে ডিফাইন করা নিয়ে করতে পারবে, তাহলে Name is not defined. চলে। মেন ও বাবা আন্ডারস্কোর What? আন্ডারস্কোর দিয়ে দিল কি বল, আনডিফাইন্ড মেন কেন দিল? আমি আরে ওটা তো Name কমেন্ট কি? এবার বল দেখি স্যার শিখিয়েছে কি যে নেম মানে হচ্ছে না স্যার, উনি আছে পড়ান না স্যার, উনি তো ছেড়ে দিন, ওটা তো ছেড়েই দিন, কি ছেড়ে দেবো, পড়ান না স্যার, উনি জাস্ট বসে বসে মায়না নেন, কোনো কাজ নেই। বসে বসে মাইন্ড নাম করে। স্যার এবার মেন তো আমরা ওটাকে লাইক এমনি কমেন্ট করে দিই একটা। হ্যাঁ আমি তো মেনটাকে কমেন্ট করে দিয়েছিলাম, কি করে তাহলে নেম যখন প্রিন্ট করছি মেন আসছে কেন, এটা বোঝা বলবে। মানে ভ্যালুটা এইটা হচ্ছে বিল্ট ইন স্কোপ, বুঝতে পারলি? যা ও লাস্টে যে বিটা বলেছিলাম, মানে গ্লোবালিও যদি না পায় ও, তখন হ্যাঁ, হ্যাঁ। স্কোপে চেক করে। এবার বিল্ট ইন স্কোপে কি কি আছে, কিছু ভেরিয়েবলস পাইথন অটোমেটিক্যালি তৈরি করে, যেরকম দেখ আন্ডারস্কোর দিয়ে শুরু যে জিনিসগুলো সেগুলো সব পাইথন নিজে তৈরি করছে। আমি দেখ আন্ডারস্কোর নেম লিখেছি, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা বিল্ট ইন ভেরিয়েবল একটা, এটা মেনই কেন লিখলো অন্য কেন? কারণ হ্যাঁ যা নামটা মিনিমাইজ কর। এবার আমি তোকে গ্লোবালস বলে একটা ডিকশনারি প্রিন্ট করার কথা বলেছিলাম, ওটা প্রিন্ট করতে একটু, ওটার মধ্যে বিল্ট ইন ভেরিয়েবলস গুলো দেখতে পাবি। ও হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ওটা অনেকদিন আগে একটা বলেছিল, সে অনেক কটা মানে জিনিসপত্র থাকে। হয়ে যাচ্ছে, মানে আমিও ভুলতে থাকছি আর কি। হ্যাঁ, না, কি করব প্রিন্ট গ্লোবালস হচ্ছে একটা ডিকশনারি, ঠিক আছে? গ্লোবালস ফাংশন, এই ফাংশনটা ডিকশনারি রিটার্ন করে এবং বিল্ট ইন ভেরিয়েবলস আছে সেটা দেখায়। কিছু বিল্ট ইন ভেরিয়েবলস থাকে যেটা পাইথন নিজস্ব তৈরি করে নিজেই, এটাকে তৈরি করাতে হয় না আলাদা করে। এই দেখ এটার মধ্যে নেম প্রথমেই দেখতে পাচ্ছিস, তার ভ্যালু হচ্ছে মেন, এখানে কি ভ্যালু পেয়ারস এ দেওয়া আছে, তাহলে নেম মানে আন্ডারস্কোর নেমের ভ্যালু হচ্ছে মেন, মানে মেন বলে যে ফাংশনটা সেটাকে ধরে রাখে, বুঝতে পারছিস? ভেতরের ফাংশনের নাম যে মেন সেটা এখান থেকে বুঝতে পারবি। তো স্যার এক্সামে আসলে কি করব? মেনই হবে সবসময়, নেমের ভ্যালু মেইনই হবে। ও ধরুন প্যাকেজ আসলো, আমি জানি না প্যাকেজের নাম। এবারে তুই যদি পাথটা প্রিন্ট করতে চাস যে এই যে মানে এটা চালাচ্ছিস কোন পাথে, তাহলে আন্ডারস্কোর ফাইল প্রিন্ট করবি। দেখ আন্ডারস্কোর ফাইলটা প্রিন্ট কর ওখানে নেমের জায়গায়, তাহলে তোকে পাথটা বলে দেবে পুরো পাথ এবং পাইথন ফাইলের নামটা। এগুলো হচ্ছে বিল্ট ইন স্কোপের ভেরিয়েবলস।
এক লাস্টে বলে দিয়েছে, প্রথমেই বলে দিয়েছে, সরি দুবার প্রিন্ট করেছে। কিন্তু আমরা কি করে জানবো যে মানে কোনটা প্রিন্ট করলে, ধরুন আমি প্রিন্ট করলাম স্পেক, ধরুন এক্সামে দেওয়া আছে স্পেক, তো আরে ওইসব দেবে নাকি? নাম আসবে, কিন্তু এই ফাইলেরটা বা নেমটা এগুলো জানতে হবে। নেমের অন্য কাজও আছে, কেন নেমিং মেন ধরে রাখে পরে জানতে পারবে। ঠিক আছে, মানে কলটা মেন ফাংশন থেকে হয়েছে কিনা ডিটেক্ট করার জন্য ওই নেমটা করা হয়, পরে জানবি, এখন আর কমপ্লিকেশন বাড়িয়ে লাভ নেই। এইটুকুটা বোঝা গেল কিনা সেটা বল। আমি সব আপনাকে কেন পাঠাচ্ছি, সরি স্যার একটু ক্ষমা করবেন, সব আপনাকে পাঠাচ্ছি আমি এটা করছি না, আমি বলতে চাইছি কি আজকে ক্লাসে যা যা আমি শেখালাম সেগুলো কি বোঝা গেল না গেল? হ্যাঁ 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 হ্যাঁ, তুই একজন তো ক্লাস করছিস না, একটা হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বোঝা গেছে। মিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। নতুন যারা এসেছে সবাই বোঝা গেছে? হিমাঙ্ক, রিতম? হ্যাঁ স্যার। তাহলে বিল্ট ইন স্কোপ কি বোঝা গেল? তাহলে আমরা লোকাল স্কোপে চেক করব আছে কিনা, না পেলে এনক্লোজিং স্কোপে যাব, সেখানেও না পেলে গ্লোবাল স্কোপে যাব যেটা হচ্ছে মেন, আর মেনেও না থাকলে তখন বিল্ট ইন স্কোপস কিছু ভেরিয়েবলস নিজস্ব পাইথন তৈরি করে, তার মধ্যে দেখবো যে ওটা আছে কিনা। কোথাও না পেলে তখন নেম এরর হবে। এটাকে বলে এলিজিবি রুল, এটা পরীক্ষায় আসবে। বোঝা গেল না গেল না? এলইজিবি রুল ক্লিয়ার? আচ্ছা, হ্যাপি নাম্বারের আমি হোমওয়ার্কটা দেবো, কিন্তু তার আগে রিকারশনটা শিখিয়ে দেবো, নইলে পারবি না। বলুন স্যার। আচ্ছা দেখি উড়ি দেবো, আমাকে একটা হোমওয়ার্ক করে দিবি, দেখি পারিস কিনা। খুব সহজ আর কি, অ্যাকচুয়ালি এত সহজ। স্যার হোমওয়ার্কটা না আসলে ভাববেন যে পারিনি। হ্যাঁ কেন আগেই পারিনি কেন? খুব সহজ না স্যার। আরে সহজ হোমওয়ার্ক। আচ্ছা হ্যাঁ লিখবো হোমওয়ার্কটা নাকি আপনার বলবেন? আচ্ছা হোমওয়ার্কটা দেবো কিনা সেটাকে দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্কটা আমি একটু পরে পাঠাবো, একটু দেখে নিই আগে। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, ওকে, টাটা। টাটা স্যার। ওকে স্যার, বাই বাই। হ্যাপি না যে বুঝতে পারিনি